আচ্ছা, তা সো এই যে এইখানে আমরা কাকে উদাহরণ ধরছিলাম, আমি দেবরাজ সাহেব নাকি? হ্যালো, জি জি স্যার। স্যার, আচ্ছা, দেবরাজ সাহেব জি যেটা স্যার। হচ্ছে কি সে জাপানে গেছে, কিন্তু এখানে তারা কথা বলতেছে বুঝতেছে না, কিন্তু ওইখানে যে দেবরাজ সাহেবের একজনের জাপানি এক বন্ধুর সাথে পরিচয় হলো, আকার ইঙ্গিতে যেভাবে হোক তার সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হলো। কিছুদিন পর ওই জাপানি লোকটারে ওই বাংলাদেশে নিয়ে আসলো। এখন এইখানে এক হাটের মধ্যে উনি আছে, এই জাপানি লোক কি আমাদের বাংলা কথা বুঝতে পারবে? না স্যার। কেন বুঝতে পারবে না? আমরা যে বাংলা কথা বলি আমরা বুঝতেছি, কিন্তু এক জাপানি নিয়ে আসতেছে আমাদের কথা বুঝতেছে না। আবার এই যে মজুমদার সাহেব যখন জাপানে গেছে জাপানের কথা বুঝতেছে না, তারা তো ঠিকই বুঝতেছে। কারণটা কি? কারণটা কি? হ্যালো, কারণটা হচ্ছে কি, আমরা আসলে যেটা আমাদের ব্রেন যখন শুনে, দেখেন আমাদের ব্রেনের কিন্তু এইখান থেকে আমরা উই ক্যান হিয়ার, হ্যাঁ হিয়ার করবো, আমরা ব্রেনে অ্যানালাইসিস করি যে ওই শব্দটা ওই জিনিসটা আমাদের আগে আছে কিনা। যদি না থাকে তখন আমরা ওটার সম্বন্ধে কোনো ধারণা করতে পারি না। আপনি একটা ওই জাপানি শব্দ শুনলেন, ওটার সম্বন্ধে আপনার ব্রেনে কোনো তথ্য নাই, ঠিক না? তখন আপনি কি করেন, এটার কোনো অর্থ বের করতে পারেন না। এম আই রাইট অর রং? হ্যালো, জি স্যার। যেমন এই যে দেখেন একটা উন্মাদের একটা জোক শুনুন, উন্মাদের এক ম্যাগাজিনের একটা যে টিচার পড়াইতেছে আর কি, যে সব শব্দের প্রকৃত অর্থ জানতে হবে। যেমন ধরো ফাজিল বলতে আমরা বুঝি শয়তান ডেপো, কিন্তু এই আরবি শব্দের আসল অর্থ হচ্ছে জ্ঞানী। মানে সে বলতেছে যে, স্যার বলতেছে যে আমরা যে বুঝি যে মানে ফাজিল মানে হচ্ছে শয়তান, আসলে এটা আরবির আসল শব্দ হচ্ছে জ্ঞানী। ওইটা শুনে স্টুডেন্ট বলতেছে, ও স্যার আপনি তো তাহলে মহাফাজিল। সো যে জিনিসটা আমরা অর্থ জানি না আসলে, সেটা আমার কাছে আসলে মানে অর্থ আছে কিন্তু আমি জানি না, তাহলে সেটা কি হয়, সেটা আসলে আমার কাছে মিনিংফুল হয় না। তখন আমরা এটার অর্থ বুঝতে পারি না, তখন সেটা আমার কাছে ডাটা। যখন আপনাদের এখানে একটা স্টুডেন্ট ছিল, সে এসে আমাদের বলছিল, যেরকম আমার কাছে মনে আছে, সে বলছিল যে স্যার আপনার কি সিএ পড়ান, এর চেয়ে স্যার একা পড়া অনেক ভালো, বুঝছেন, একা পড়া। এখন আমি বলতেছি একা এটা কোথায় পড়ে, আমি তো একা, তুমি একা একা পড়ো? না স্যার আমি একা পড়ে, আমার ফ্রেন্ড খুব ভালো স্যার, ইউকে তে সে খুব ভালো স্যার, এই সিএটি এর এখন কোনো বেল নাই স্যার, একা পড়া ভালো। আর আমি বলতেছি একা পড়ে এটা কি, ইউকে স্যার ভার্সিটিতে পড়ে, খুব ভালো পড়ে। পরে আমি বুঝতে পারলাম যে একা মানে হচ্ছে কি আসলে এ সি এসিসি। এখন ওকে এসিসিএ কে সে বলতেছে কি একা। এখন আমি প্রথমে তো বুঝতে পারি না, হ্যাঁ, কারণ কি এটা আমার কাছে যখন বুঝতে পারি না, তখন আমার কাছে এটা ছিল কি মানে ডাটা, কারণ কি আমি এটা অর্থ বুঝতে পারিনি। যখন আমি বুঝতে পারলাম যে না একা মানে হচ্ছে এসিসিএ, তখন আমি বুঝতে পারলাম ও আচ্ছা, ও এইটা হচ্ছে কি এখন আমার কাছে ইনফরমেশন। আমি কি আপনাদের বুঝাতে পারলাম? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আর একটা সহজ উদাহরণ দিই, তাহলে জিনিসটা আপনাদের সবসময় মনে থাকবে। মনে করেন আপনাদের এখানে একজন ডাক্তার আছে, হ্যাঁ, যে মনে করেন আছে, একটা গল্প বলি, যে ডাক্তার মনে করেন ডাক্তার হয়তো কাশেম, ডাক্তার কাশেম। এখন কি হয়েছে, তার কাছে রোগী আসে না, কারণ তার ডিগ্রি হচ্ছে একটাই, সে হচ্ছে এমবিবিএস। এখন তো জানেন যে অনেক আছে কি, যে শুধু এমবিবিএস হইলেই রুগী আসে না। এমবিবিএস, আমার হাতের লেখা খুবই খারাপ ভাইয়া, পড়তে না পারলে দুঃখিত আর কি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ডক্টর কাশেম এমবিবিএস, এই এই কোনো রুগী আসে না, কারণ যত ভালো ডিগ্রি থাকে তত ভালো রুগী আসে আর কি। তখন সে কি করছে, যে তার নামের পাশে একটা নতুন ডিগ্রি লাগাইছে। এটার নাম কি? নামটা হচ্ছে আরডিএনও। এখন বলেন আরডিএনও শব্দের মানে কি, বলেন সে এই ডিগ্রিটা তার ইয়ের সাথে লাগাইছে, মানে তার আরডিএনএ মানে শব্দ কি বলতে পারেন? বলেন আরডিএনএ শব্দের মানে কি? হ্যালো, কেউ গেস করতে পারছেন স্যার? হ্যাঁ, এটার মানে কি, সেই এই ডিগ্রি লাগাবার পর তার প্রচুর পরিমাণে রুগী আসা শুরু করলো আর কি, যে নতুন ডিগ্রি পাইছে আরডিএনও। আপনারা কেউ বলতে পারেন আরডিএনও শব্দের মানে কি? স্যার আমি গেস করতে পারছি। আচ্ছা, বলতে পারতেছেন না, এখন মানে কি আপনার কাছে এই জিনিসটা হচ্ছে ডাটা, কারণ কি এটার অর্থ আছে কিন্তু আপনার ব্রেন প্রসেস করতে পারতেছে না, কারণ কি এটার কোনো আপনি জানতেছেন না। তাহলে কি এই জিনিসটা আপনার কাছে ডাটা। আমি কি বুঝতে পারলাম? হ্যালো হ্যালো, জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে
তা এখন ওই ছেলেকে জিজ্ঞেস করে বললো যে আসলে আরডিএন এর মানও কি, কি ব্যাপার তো দোস্ত, তুই এত রোগী পাইতেছিস, এটার মানে কি? তখন সে আরডিএন এর মানে যেটা বললো যে আর মানে হচ্ছে আসলে রোগী, রোগী। আচ্ছা, আর এন মানে হচ্ছে কি দেখি, দেখি আমার হাতের লেখা খুব খারাপ। আর এন মানে হচ্ছে কি নদীর, নদীর। আর ও মানে হচ্ছে ওপার, মানে হচ্ছে আরডিএন মানে হচ্ছে কি রোগী দেখি নদীর ওপার। এখন কি বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। রোগী দেখি নদীর নদীর ওপার। ওপার। তাহলে এখন যে বুঝতে পারছেন আরডিএন এর মানে কি, তাহলে এখন এই জিনিসটা আপনার কাছে কি হলো, এটা হচ্ছে আপনার কাছে ইনফরমেশন। এখন থেকে যদি কেউ বলে যে হ্যাঁ ভাই এমবিবিএস ডিগ্রি হচ্ছে আরডিএনও, তাহলে কি আপনি এখন বলতে পারবেন না যে হ্যাঁ এটা আরডিএনও মানে কি? জি স্যার। তাহলে এই যে আপনার ব্রেন কিন্তু এখন এটার অর্থ বুঝতে পারছে, সো ইট বিকামস ইনফরমেশন। তো ইনফরমেশন, এইটাই বললাম যে জাপানিরা কথা বলে আমরা বুঝতে পারি না, এই জন্য আমার কাছে এটা মনে হয় কি যে এটা হচ্ছে আসলে ডাটা। কিন্তু আপনি যখনই জাপানি ভাষা বুঝে যাবেন তখন কিন্তু এটা ডাটা না। জাপানি লোক যখন আমাদের কথা বুঝবে তখন সেটা আর কি যেন বলে, বাঙালি কথা তার কাছে ডাটা মনে হবে না, তার কাছে ইনফরমেশন মনে হবে। আমি কি বুঝলাম? হ্যালো, জি বুঝতে স্যার, পারলাম? বুঝতে পারছি। বুঝতে পেরেছি স্যার। এইটা আর কি, আপনি যখন কথা বলবেন, আমরা বিভিন্ন মানুষের সাথে কাজ করি, তো আমরা অনেক কিছু বুঝতে পারি না। এই যেমন আমাদের থাইল্যান্ডের একটা কোম্পানির সাথে কাজ করি, ফ্যাক্টরি টক। হ্যাঁ, তোরা বলে যে উই নিড সাম লেপট, আমরা উই নিড সাম লেপট। লেপট জিনিসটা কি বললো, অনেকক্ষণ লেপট মানে রিপোর্ট। তারা রিপোর্টে এমন ভাবে লেপট বলে, তা আমরা উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড আর কি। আমরা ওই যে পাকিস্তানি টিমের সাথে কাজ করি, তোরা কথায় কথায় বলে মসলা হে, মসলা হে। তা আমরা বলি কি যে ভাই মসলা হে শব্দটা মানে কি, এটা কি মশলা? কি মশলা, স্পাইসি? কি না, না মসলা হে মানে হচ্ছে সমস্যা হে। আমাদের সমস্যা ওই উর্দু ভাষায় এটাকে বলে মসলা হে আর কি। তো সো এরকম আমাদের আসলে কি হয়, যখন বুঝি না, এটা আমার কাছে মনে হয় ডাটা, না বুঝলে এটা মানে যেটা বুঝতে পারি তখন এটা ইনফরমেশন হয়। আমি কি জিনিসটা ক্লিয়ার বুঝতে পারলাম আপনাদের? হ্যালো, জি স্যার। তো সো ইনফরমেশন কাকে বলে? ইনফরমেশন কাকে বলে, যেটা হচ্ছে কি যার একটা যার একটা কি আছে মিনিংফুল, Make যার sense. মিনিংটা মেক সেন্স করে, সেটাই হচ্ছে যে হচ্ছে ইনফরমেশন। আর যেটা আপনার কাছে বুঝতে পারবেন না, যেটা আপনার কাছে দুর্বোধ্য মনে হবে, সেটা হচ্ছে আপনার কাছে ডাটা। আমি কি এখন বুঝাতে পারলাম? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন এখানে যেটা বলা হয়েছে যে ইনফরমেশনের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম, একটা হচ্ছে টেকনোলজি। এখন আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে যে ইনফরমেশন সিস্টেম আর টেকনোলজির মধ্যে পার্থক্য কি? প্রথমে আসি আমরা টেকনোলজি। টেকনোলজি কাকে বলে, বলে না এনিওয়ান? হ্যালো, টেকনোলজি হলো প্রযুক্তি। আর কেউ টেকনোলজি কাকে বলে? আপনার মধ্যে কেউ আছেন টেকনোলজি কাকে বলে? দুনিয়ায় তো এখন টেকনোলজি। স্যার ইনফরমেশন সিস্টেমের নতুন নতুন আপডেট ভার্সনকেই ইনফরমেশন টেকনোলজি বলে। আচ্ছা, হ্যাঁ হয়েছে আপনারটা, কিন্তু একটা আরো সহজ ভাবে টেকনোলজি কাকে বলে? আর কোন সহজ কি ইয়া আছে? টেকনোলজি আছে আমাদের কত হাজার হাজার টেকনোলজি আছে, ঠিক না? হ্যালো, আচ্ছা আমি একটা সহজ জিনিস বলি, দেখেন আপনারা বুঝবেন কিনা। এটা আমি উইকিপিডিয়া থেকে কপি পেস্ট করছি। হ্যাঁ, আমি তো উইকিপিডিয়াতে কপি পেস্ট। সেটা হচ্ছে হিউম্যান অ্যান্ড এনিম্যাল স্পেসিস এবিলিটি টু কন্ট্রোল অ্যান্ড অ্যাডপ্ট টু দেয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট। একটা মানুষ এবং প্রাণী, শুধু ইয়া না, মানে কি যেন বলে, মানুষ না, প্রাণীরাও কিন্তু টেকনোলজি ইউজ করে, এবিলিটি টু কন্ট্রোল এন্ড অ্যাডপ্ট দেয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট। এটা শুনে কি আপনাদের কিছু খুব বোরিং লাগতেছে নাকি? হ্যাঁ, যে স্যারে কি করলো সব মাথার উপর দিয়ে গেল। আমি রাইট অর রং? হ্যালো, জি স্যার। আচ্ছা ঠিক আছে। আপনাদের একটা মুভি দেখাই, হ্যাঁ ভিডিও দেখাই 1-2 মিনিটের, আপনারা যদি অ্যালাউ করেন। হ্যাঁ, এটা আমি সবসময় দেখাই স্টুডেন্টদের। দেখেন একটা প্রাণীও কিন্তু টেকনোলজি ইউজ করে, যে আপনাদের দেখালে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। আপনারা বিরক্ত না তো? ভিডিও দেখালে কি বিরক্ত হন না তো আবার? না স্যার। আচ্ছা, হ্যালো,
সাউন্ড কি আসে? না সাউন্ডের মানে এখানে কোনো সমস্যা আছে? সাউন্ড ছাড়াই দেখেন, এটা খুব বেশি ইয়া না। অনন্য আপু, কাইন্ডলি আপনি যখন কথা বলেন তখন আপনার মাইক্রোফোনটা একটু দূরে নিয়ে নিন। জন্য প্রথমে করে ওগুলো কি করে উপরের অংশটা ছুলে ফেলে। এখন কি জিনিসটা ক্লিয়ার আপনাদের কাছে? জি স্যার। জি স্যার মানে যেটা হচ্ছে কি, আমরা আমাদের যে নলেজের যে অ্যাপ্লিকেশন, যে আপনার মোবাইল সেটটা, এটা তো কেউ বানাইছে, ঠিক না? এটা কিন্তু টেকনোলজি। কারণ কি, আপনার এই নলেজ দিয়ে বানাইছে, হ্যাঁ এই মোবাইল দিয়ে কথা বলা যায়, ঠিক না? আপনি যে একটা ল্যাপটপ ইউজ করতেছেন, এটা একটা টেকনোলজি। কারণ কি, আমাদের নলেজের অ্যাপ্লিকেশনটাই হচ্ছে টেকনোলজি। আমি কি বুঝাইতে পারলাম এখন? এবং স্যার, এটা যেটা দিয়ে কি হ্যাঁ বলেন। যেটার মাধ্যমে একটা সমস্যার সমাধান করা যায়, প্রবলেম সলভ করা যায়। হ্যাঁ, যেটা হচ্ছে কি, একটা বলে Problem solve, information সায়েন্স এন্ড share. টেকনোলজি বলে না, কম্পিউটার Excess. কম্পিউটার Information সায়েন্স এন্ড টেক। excess. হ্যাঁ হ্যাঁ, Exchange of কম্পিউটার, information. হ্যাঁ জি, যেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি। তো সায়েন্স মানে কি, কোনো কিছু নিয়ে গবেষণা করা। টেকনোলজি কি, তার অ্যাপ্লিকেশন করা, অ্যাপ্লাই করা। আমি কি বুঝাতে পারলাম? টেকনোলজি ইজ নাথিং বাট এ টুল, যেটা অ্যাপ্লাই আপনি নলেজ দিয়ে বুঝতেছেন যে এটা অ্যাপ্লাই করলে হয়। যেমন মানুষের তৈরি প্রথম টেকনোলজি কি বলতে পারেন? মানুষের তৈরি প্রথম টেকনোলজি কি? মানুষের তৈরি প্রথম টেকনোলজি কি বলতে পারেন? এনিওয়ান? স্যার আগুনের আবিষ্কার। চাকা আগুন হতে পারে, চাকা হতে পারে, আরো আরো আগে বাষ্পীয় ইঞ্জিন। বাষ্প ইঞ্জিন তো আরো পরে আসছে। মানুষের তৈরি প্রথম টেকনোলজি হচ্ছে এক্স বা হাতুড়ে। আপনারা যদি পড়েন যে মানুষের হিউম্যান হচ্ছে যে এক্স আছে না, এক্স হচ্ছে ইজ দ্য ওল্ড আর কি। এক্স হচ্ছে, এক্স এর পারফিউম নয়, যে কুড়াল। হ্যাঁ স্টোন মেড, স্টোন এক্স। মানুষ যখন প্রথম শিকার করত, তখন তারা দেখছে যে একটা পাথরকে যদি সূচালো করা হয়, এই পাথর সূচালো করলে এটাতে সহজে পশু শিকার করা যায়। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এই যে তার জ্ঞানের নলেজ, যে হ্যাঁ একটা পাথরকে আমি ঘষে ঘষে যদি এটাকে ধারালো করি, এটা দিয়ে আমি সহজে পশু হত্যা করতে পারি। এই যে তার যে নলেজের অ্যাপ্লিকেশন, এর ফলে সে কি করছে, একটা এই যে কুড়াল তৈরি করছে। এইটাই মানুষের তৈরি প্রথম টেকনোলজি। আমি কি বুঝাতে পারলাম টেকনোলজি কি নাকি? জি স্যার বুঝতে Yeah. পারছি। Very clear. ঠিক আছে। তাহলে ইনফরমেশন টেকনোলজি জিনিসটা কি? ইনফরমেশন পাওয়ার জন্য আমরা যে টেকনোলজি ইউজ করি, সেটাই হচ্ছে কি ইনফরমেশন টেকনোলজি। আমি কি এখন সহজ ভাষায় বলতেছি যে আসলে আমরা ইনফরমেশন পাওয়ার জন্য যা যা ইউজ করি, আমরা মোবাইল ফোন ইউজ করতে পারি, একটা ওয়েবসাইট ইউজ করতে পারি, গুগল ইউজ করতে পারি, যা কিছু ইউজ করি সেগুলো হচ্ছে টেকনোলজি। আমি হার্ডওয়্যার বলেন, সফটওয়্যার বলেন, নেটওয়ার্ক বলেন, যা ইউজ করি সেগুলোই হচ্ছে টেকনোলজি। আমি কি আপনার জিনিসটা ক্লিয়ার আপনাদের কাছে? জিনিসটা কি এখন আপনাদের কাছে ক্লিয়ার যে টেকনোলজি কি? Yes. ইনফরমেশন Very পাওয়ার clear. জন্য আমি যে ধরনের টেকনোলজি ইউজ করি, সেটাই হচ্ছে কি যে টেকনোলজি। যে টেকনোলজির মধ্যে কি হইতে পারে? হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটাবেস, নেটওয়ার্ক এবং আদার রিলেটেড কম্পোনেন্ট। এই চ্যাপ্টারটা আপনার চ্যাপ্টার 2 তে পড়বেন আর ডিটেলস আকারে। এই জন্য আমি আর বললাম না, জাস্ট আমি হাই লেভেলে বললাম দিস আর দ্য টেকনোলজি। ঠিক আছে? আপনার হার্ডওয়্যারে কি, আপনি একটা ল্যাপটপ, নেটওয়ার্ক, যেহেতু সফটওয়্যারে আপনি যেহেতু অ্যাপস ইউজ করেন, সেগুলো হচ্ছে টেকনোলজি, যার মাধ্যমে আপনি খুঁজেন নাকি একটা গুগলে খোঁজ করেন। গুগলের এটা হচ্ছে কিন্তু একটা সফটওয়্যার, ঠিক না? ডাটাবেস এখানে রাখেন, নেটওয়ার্ক, হ্যাঁ আমরা যে নেটওয়ার্কটা ইউজ করতেছি, ইন্টারনেট টেকনোলজি, মানে বিভিন্ন কম্পোনেন্ট আছে। তো সো অল দিস কল্ড আর ইনফরমেশন টেকনোলজি। জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার? হ্যালো হ্যালো জি Clear. স্যার। Clear to understand. Yes, আচ্ছা আচ্ছা, তারপর যেটা আছে ইনফরমেশন সিস্টেম। সিস্টেম কি? সিস্টেমের হয় কি, একটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে। সিস্টেম কি আসলে নাথিং বাট, আমরা যদি সিস্টেম বলি, যদি আপনার যদি সিস্টেম যদি আমরা বলতে যাই, তো সিস্টেম জিনিসটা কি? সিস্টেম হচ্ছে আসলে এ সেট অফ রুল, মানে আপনি কিছু রুল ডিফাইন করে দিয়েছেন, সেই অনুসারে সে কাজ করে, নাথিং, ওই অনুসারে সে যা বলে সেটা করে। আসলে যেমন আমাদের এখানে একটা যদি আমি উদাহরণ দেই, আমি যদি এখানে উদাহরণ দিই, এই যে আমরা যে খাওয়া দাওয়া করি, এই যে আমরা প্রতিদিন যে খাবার খাই, এটা একটা সিস্টেমে চলে না কি? আমরা যে খাবারটা খাই, আমাদের যে লালা আছে তার মাধ্যমে কি হয়, এটা
কি হয়, দ্রবীভূত হয়, তারপর আমাদের দেহে যায়, এটা কি Digest. কিছু অংশ আমাদের ব্লাডে চলে যায়, কিছু অংশ আমাদের টুল হয়ে পাস হয়ে যায়। তাহলে দেখেন একটা জিনিসের ইনপুট আছে এবং ওই সিস্টেম অনুসারে কিন্তু কাজ করে, ঠিক না? সো এই যে একটা প্রি ডিফাইন্ড সিস্টেম আছে, এটাকে বলে সিস্টেম। সিস্টেম ইজ নাথিং বাট এ সেট অফ রুল। সো ইনফরমেশন সিস্টেমটা কি, এই জিনিসটা কি আপনারা মোটামুটি বুঝতে পারছেন? সিস্টেম জিনিসটা কি? ইট হ্যাজ এ ইনপুট এন্ড ইট হ্যাজ সাম আউটপুট। সাপোজ আমি একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। যেমন হচ্ছে এইটা, এখানে হচ্ছে কি, এখানে আপনি কিছু ইনপুট দিবেন, ইনপুটের এগেইনস্টে সে কি করবে, সে রেজাল্ট দিবে, আউটপুট দিবে। হ্যাঁ, এইটা হচ্ছে সিস্টেম। তাকে বলে দেওয়া হয় যে তুমি এটা বললে এটা লিখবা, বা তাকে কিছু বলা হয় যে এটা বললে তুমি এটা করবা, বা এটা বললে এই করবা। তখন সেই অনুসারে সে কি করে, সেই আউটপুটটা দেয়, কারণ এখানে তার কাছে ডিফাইন করে দেওয়া থাকে। যেমন উদাহরণ দিই, অ্যাকাউন্টিং সিস্টেম। আপনারা যখন অ্যাকাউন্টিং সিস্টেম ইউজ করেন, তখন আপনারা কি করেন, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমে এখানে কিছু ইনপুট দেন। এখানে কি দেন, এখানে ধর মনে করেন সাপ্লায়ার ইনভয়েস দেন, ঠিক না? সাপ্লায়ার ইনভয়েস দেন, তারপর হচ্ছে কি আপনি কাস্টমারের ইনভয়েস দেন, নাকি এরকম বিভিন্ন ধরনের ইনভয়েস দেন, তারপর হচ্ছে কি পেমেন্ট করেন, এরকম বিভিন্ন ধরনের ইনপুট দেন। তারপর হচ্ছে রিসিপ্ট করেন, কি তারপর কিছু ব্যাংক ট্রান্সফার করেন, বিভিন্ন ধরনের আপনারা এখানে ইনপুট দেন। এম আই রাইট অর রং? হ্যালো, Right. এইটার এগেইনস্টে কি হয়, আমাদের কিছু আউটপুট বের হয়। আমরা বলে দিই এখান থেকে কি বের হয়, আমাদের হয়তো ইনকাম স্টেটমেন্ট বের হয়, ঠিক না? ইনকাম স্টেটমেন্ট বের হয়, তারপর হচ্ছে কি আমাদের ব্যালেন্স শিট বের হয়, এরকম করে বিভিন্ন ধরনের রিপোর্ট বের হয়, ঠিক না? আউটপুট বের হয়। এটা কি ইনকাম ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে? এবং বিভিন্ন ধরনের ট্রায়াল ব্যালেন্স বের হয়। সো এইখানে কিন্তু ডিফাইন করে দেওয়া থাকে, হ্যাঁ তুমি যদি সাপ্লায়ার ইনভয়েস দেবা, তাহলে কি হবে, সাপ্লায়ার লায়াবিলিটি হচ্ছে যে, ধরেন সাপ্লায়ার লায়াবিলিটি হচ্ছে আপনার ক্রেডিট, আর যদি এখানে যদি কোনো এক্সপেন্স থাকে বা এসেট থাকে, যাই থাকে, সেটা হচ্ছে কি ডেবিট। এই যে দেখেন তো, একটা অ্যাকাউন্টিং এর রুল আপনার এখানে ডিফাইন করে দেওয়া আছে, ঠিক না? বা একটা ইনভেন্টরি রিসিভ করলেন, তাহলে ইনভেন্টরি কি হবে, তো ডেবিট, আর হচ্ছে কি ব্যাংক ক্রেডিট। আমি জাস্ট এই যে রুলগুলো আপনারা কি ডিফাইন করে দিচ্ছেন না, যে কোনটা করলে কি হবে, এই যে রুলগুলো ডিফাইন করছেন, এটাই হচ্ছে সিস্টেম। এবং এই সিস্টেম অনুসারে আপনারা যখন এগুলো ইনপুট দেন, আউটপুট হিসাবে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, হ্যাঁ, এগুলো বের হয়। এগুলো হচ্ছে কি রেজাল্ট। তাহলে কি হলো, এটা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। সে কি করে, ওই রুল অনুসারে সে আউটপুট গুলো প্রসেস করে দেয়। আমি কি বুঝাইতে পারলাম? হ্যালো জি স্যার। হ্যালো, জি আমার স্যার, কথা কি বুঝতে ক্লিয়ার? এখন কি জি স্যার, বুঝতে clear. পারছেন জি যে স্যার। Clear. ইনফরমেশন সিস্টেমটা কি? হ্যালো, জি স্যার, ক্লিয়ার, বুঝতে পেরেছি। তো সো আসলে যেটা হয়, এই যে ইনফরমেশন টেকনোলজি আর ইউজ টু বিল্ড দ্য ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেম কি, যেমন পেরোল সিস্টেম হতে পারে, ইনভেন্টরি সিস্টেম, ঠিক আছে, মার্কেটিং সিস্টেম, বা একটা কাস্টমার সার্ভিস সিস্টেম। তো এরকম বিভিন্ন ধরনের সিস্টেম। এই সিস্টেমগুলো কি করে, কাস্টমার সার্ভিস তার কিছু রুল অনুসারে কাজ করে। তাকে কিছু রুল দিয়ে দেন, সেই অনুসারে সিস্টেম সে তার কি করে, তাকে ইনপুট দিলে সেই অনুসারে আউটপুট দেয়। আমি কি বুঝাতে পারলাম? হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে ইনফরমেশন সিস্টেম বড় না টেকনোলজি বড়, আপনাদের কাছে কি মনে হয়? হ্যালো, স্যার টেকনোলজি বল। টেকনোলজি তো হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটাবেস, ঠিক আছে। ইনফরমেশন সিস্টেমের কিন্তু একটা ছোট পার্ট হচ্ছে টেকনোলজি। ইনফরমেশন সিস্টেমে কিন্তু একটা অর্গানাইজেশন থাকে, ম্যানেজমেন্ট থাকে, রুলস থাকে। ইনফরমেশন সিস্টেম কিন্তু বড়। মনে করেন আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, তার কাজ কি, রিপোর্ট দেওয়া। রিপোর্ট তৈরি করতে গেলে আপনার সফটওয়্যার লাগবে, হার্ডওয়্যার লাগবে, নেটওয়ার্ক লাগবে। দেখবেন ইনফরমেশন সিস্টেমটা বড়। অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, এটা কিন্তু একটা বড় জিনিস। এটার আন্ডারে কিন্তু হার্ডওয়্যার, সফটওয়্যার, হাজার হাজার জিনিস থাকতে পারে। ইনফরমেশন টেকনোলজি ইউজ টু বিল্ড দ্য ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেম তৈরি করতে এদের লাগে। কিন্তু শুধু কি টেকনোলজি দিয়ে হয়? এখানে তো অবশ্যই রুলস থাকে, পলিসি থাকে, আদার বিজনেস প্রসেস থাকে। তো সুতরাং ইনফরমেশন সিস্টেমের একটা পার্ট হচ্ছে যে আপনার ইনফরমেশন টেকনোলজি। হ্যালো, জি স্যার, বুঝতে পেরেছি। জিনিসটা এই যে আপনাদের এখানে বুঝতে পারছি। জিনিসটা কি বুঝতে পারছেন কিনা? এই যে আমাদের এগেতেও আছে। স্যার আপনার স্লাইডগুলো শেয়ার করলে হবে স্যার। আমি তো বললাম স্লাইড গুলো আছে আমার সাথে। আপনাদের
আমি তো ইয়েতে বললাম যে এই ওয়েবসাইটে গেলে আপনি পাবেন, ওয়েবসাইটে গেলে একটু আমাদের মেলে যদি কারো যে কোনো একজন আমাদের এই ক্যাপ্টেনকে দিলে স্যার একটু উপকৃত হতো, আমরা সবাই পেতাম স্যার। আপনি মনে হয় লাস্টে জয়েন করছেন, আমি কিন্তু ফার্স্টে এটা বলছি যে আপনার এই ওয়েবসাইটে গেলেই আপনি সবকিছু পাবেন, আমরা মেইল করে দেওয়া দরকার না, আপনাদের জন্য একটা ওয়েবসাইট বানানো হয়েছে, আপনারা তো হয়তো মনে হয় দেখেন নাই, হয়তো বা আবার আমি কি আবার এটা রিপিট করবো? হ্যালো, এই যে একটা ওয়েবসাইট আছে, এখানে সব ডকুমেন্ট সব লেকচার এখানে দেওয়া আছে, এভরিথিং ইজ দেয়ার, এই যে এখান থেকে দেওয়া আছে। আমি এটা অফ সাইডে দেখাচ্ছি দেখি আপনাদের তো ইয়ে লাগতেছে না, আমি কিন্তু অন সাইড থেকেও মানে অন সাইডেও অ্যাভেলেবেল, অল ইনফরমেশন আর অ্যাভেলেবেল, এই ব্যাপারে আপনার চিন্তা করতে হবে না আর কি। তো সো মোটামুটি আপনার একটু ক্লিয়ার আপনাদের? হ্যালো, জি স্যার। আচ্ছা জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা তাহলে প্রথমে ইনফরমেশন সিস্টেম আর টেকনোলজি বুঝলাম। এখন যেটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম কেন দরকার বা দরকার হয়, ইনফরমেশন সিস্টেম কেন দরকার হয় সেটা নিয়ে আমি একটু গল্প বলি। যেটা হয় কি যে আমাদের এখানে বিভিন্ন ধরনের লেভেলের ম্যানেজমেন্ট আছে। আপনারা যদি দেখেন আমাদের একটা থাকে টপ ম্যানেজমেন্ট, মিডিয়াল ম্যানেজমেন্ট আর লোয়ার ম্যানেজমেন্ট। লোয়ার ম্যানেজমেন্টের সাথে অপারেশনে কাজ করে, ঠিক আছে? তো প্রত্যেকটা যে কোম্পানিতে এরকম 3টা লেভেল থাকে। একটা হচ্ছে টপ ম্যানেজমেন্ট যারা সিআইও সিএক্সও লেভেলে কাজ করে, একটা মিডিয়াল ম্যানেজমেন্ট যারা ম্যানেজার লেভেলে কাজ করে, হ্যাঁ, আর একটা হচ্ছে অপারেশন প্ল্যানিং লেভেলে কাজ করে। এম আই রাইট অর রং? হ্যালো, ইয়েস স্যার, রাইট। তো সো এখানে দেখেন যে টপ ম্যানেজমেন্টের সাধারণত এমডি টিএমডি এরও থাকে, লং টাইম চিন্তা করে। অপারেশনের ম্যানেজ করার জন্য এখানে মিডিয়াল ম্যানেজার থাকে, জিএম থাকে, হ্যাঁ। আর নিচের লেভেল হচ্ছে একেবারে লো লেভেলে, তারা একটা ডাটা ক্যাপচার করে, এখানে বিভিন্ন সিস্টেম থাকে, অর্ডার প্রসেসিং, তারপর হচ্ছে ইনভেন্টরি, পেরোল, বিভিন্ন সিস্টেমের মধ্যে ডাটা প্রথম বেসিক লেভেলে, একেবারে প্রথম বেসিক লেভেলের ডাটা এখানে এই লেভেলে এন্ট্রি হয়। তো এইখান থেকে কি হয়, আসলে যেটা হয় কি, এই যে এই নিচের লেভেলে কি হয়, প্রথমে ডাটা ক্যাপচার হয়, ডাটা থেকে এটা কি হয় যে ইনফরমেশন, যেটা আসলে রাইট ইনফরমেশন, সেটা ওইখান থেকে আসলে নলেজ আসে, নলেজ থেকে আসলে অ্যাকশন নেয় এটা ম্যানেজমেন্ট। এভাবেই আসলে মানে হয়, কারণ কি সব ডাটা তার অ্যানালাইসিস করতে হয় না, যেটা তার ইম্পর্টেন্ট ডাটা সেটাই তার কাছে ইনফরমেশন, ইনফরমেশন থেকে সে কারেক্ট নলেজ দেয়, নলেজ নিয়ে সে অ্যাকশন যায়। আমি একটা উদাহরণ দিই, আপনি যদি আমাদেরকে 1-2 মিনিট অ্যালাউ করেন, আই ক্যান গিভ ইউ নাইস স্টোরি। তাহলে আপনার আমি একটা গল্প বলতে পারি নাকি না আপনাদের? অবশ্যই স্যার, Sure, শেয়ার sure. ইন্টারেস্টিং। আচ্ছা, যেটার নাম হচ্ছে এডওয়ার্ড জেনার। এনার নাম কেউ শুনছেন কিনা? এডওয়ার্ড জেনার। আপনার যদি ইয়ে হয়, আমি তো আসলে অত ভালো স্টুডেন্ট না, আমি গুগলে ইয়ে করি আর কি, হ্যাঁ। এডওয়ার্ড জেনার, এডওয়ার্ড জেনার হচ্ছে কি আপনার, সে পৃথিবীতে প্রথম যে স্মল পক্স ছিল সেটা ভ্যাকসিনেশন সে আবিষ্কার করে। সো সে স্মল পক্স এর ভ্যাকসিনেশন আবিষ্কার করে। স্মল পক্স সম্বন্ধে তো আপনাদের আইডিয়া আছে নাকি? হ্যালো, এই যে দেখেন বাংলাদেশের ছবি দিয়েছে উইকিপিডিয়াতে, দেখছেন 1973 সালে যে স্মল পক্স হতো, দেখছেন আপনার ছবিটা দেখতেছেন সবাই? জি স্যার। তো সো এরকম জি স্যার। এটা কিন্তু এখন আর নাই, আমাদের সারা পৃথিবীতে এখন আর এই স্মল পক্সটা হয় না। তাই এই জিনিসটা সে, এইটার ভ্যাকসিনেশনটা সে আবিষ্কার করছে। কিভাবে আবিষ্কার করছে আমি গল্পটা বলি, তাহলে আপনার জিনিসটা বুঝতে পারবেন। এডওয়ার্ড জেনার দেখলো যে এটা হচ্ছে কি, এই যে স্মল পক্স এটা কিন্তু ছোঁয়াছে, মানে বাতাসের মাধ্যমে ছোঁয়ায়। মনে করেন আপনার ফ্যামিলি মেম্বারের যদি একজনের হয়, ওই ফ্যামিলির সবাই হবে। আমি বুঝতে পারলাম, কারণ বাতাসের মাধ্যমে, নিঃশ্বাসের মাধ্যমে এটা ছড়ায়। জি স্যার। তো উনি যে দেখলো যে একটা গ্রামে যায়, সে দেখলো যে এই যে সবাই কি জন্য বলে স্মল পক্স হয়েছে, খালি একটা হাউস ওয়াইফের হয় নাই। ওয়ান হাউস ওয়াইফের হ্যাজ নো স্মল পক্স। আমি জাস্ট লিখলাম আর কি, একটা সে দেখলো যে এই মহিলার হয় নাই। হ্যালো, তো এটা কি তার কাছে ডাটা না? কারণ কি এটা একজন একটা ফ্যামিলির সবাই হয়েছে, তার স্মল পক্স হয় নাই, এটা কি তার কাছে ডাটা না? এটা দিয়ে কোনো সে কি তথ্য বের করতে পারে বা বুঝতে পারে যে আসলে কেন হয় না কি? হ্যালো, না স্যার। ডিসিশন নিতে পারে না, হ্যাঁ, এটাতে ডিসিশন নিতে পারে, এটা মিনিং নেই। তখন সে কি করছে, ওই মহিলার কাছে জিজ্ঞেস করছে যে তুমি সংসারে কি কি করো যেটা আসলে কি জন্য অন্যরা করে না। তখন ওই মহিলা বলে যে আমি সব কাজই করি আমার ফ্যামিলি মেম্বার, একটা কাজ আছে যেটা আমি আলাদাভাবে করি, সেটা অন্য কেউ করে না। তো সেটা কি? সেটা হচ্ছে মিল্কিং। মিল্কিং মানে হচ্ছে কি, সে সকালবেলা গরুর দুধ দহন করে আর কি, হ্যাঁ। এই কাজটা আর কেউ করে না, সেই একা করে। আমি কি বুঝাতে পারলাম? হ্যালো, জি স্যার। এইটা হচ্ছে কি তার কাছে একটা মানে
এখন তার কাছে এটা ক্লিয়ার হলো যে এই যে সে গরু দুধ দহন করে তখন এখান থেকে কোনো কিছু হয় যেটা তাকে আসলে স্মল পক্স হইতে মানা করছে। তখন সে কি করছে যে ওই মহিলারা জিজ্ঞেস করছে যে তুমি যে গরু দহন করো ওই সময় কোনো ঘটনা হয়েছে কিনা। তখন মহিলা বললো যে হ্যাঁ, ওই গরুর একবার কাউ পক্স হয়েছিল, ওইটা আবার তার হাতে ওই 2-4টা হয়েছিল। তো তখন সে বুঝতে পারলো যে এই যে কাউ পক্স যার একবার হয় তার কোনো সময় চিকেন পক্স হয় না। কাউ পক্স হচ্ছে ছোট, যেটা আছে ছোট ছোট হয়, কিন্তু এটা যদি একবার হয় সেটা আর কখনো হয় না। তখন এই যে সেই কাউ পক্স যেটা আছে সেখান থেকে সে গবেষণা করে সে কি করছে, এই যে স্মল পক্স এর ভ্যাকসিনেশন আবিষ্কার করছে। তা আমি এটা আপনার গল্প বলতেছি না, এটা আপনি এই ইয়ে থেকে দেখতে পারবেন, উইকিপিডিয়া থেকে দেখতে পারবেন। আমি কি বুঝাতে পারলাম? হ্যালো, জি জি স্যার। তো সো সে এই যে ভ্যাকসিনেশন আবিষ্কার করছে এইখান থেকে করছে আর কি। তো আপনি উইকিপিডিয়াতে পড়তে পারেন, আমি জাস্ট আপনাদের একটু বললাম বুঝাবার জন্য ভ্যাকসিনেশন। তো সো এই যে ওকে স্যার। সে আমি যেটা বললাম, সরি, এই যে দেখেন, আচ্ছা ছবি দিয়ে ভ্যাকসিনেশন ডট দিয়ে দিই, অসুবিধা নেই। সে যে ভ্যাকসিনেশন আবিষ্কার করলো বা ইয়ে করলো, তাহলে সো এই যে প্রথমে কি ছিল, ডাটা। আমি কি বুঝতে পারলাম এই জিনিসটা কি ছিল তার কাছে? ডাটা। ডাটা থেকে সে কি করলো, ইনফরমেশন পেলো, মিল্কিং করা, এটা হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন থেকে তার একটা ক্লিয়ার নলেজ হলো যেটা কাউ পক্স দ্বারা সে এফেক্টেড হলে কাউ স্মল পক্স হয় না। সেখান থেকে সে কি করলো, ফাইনালি অ্যাকশন নিল, যে একটা ভ্যাকসিনেশন নিল। তো তার ফলে হয়েছে কি, সে সাকসেসফুলি ভ্যাকসিনেশন তৈরি করতে পারলো। এইটাই আসলে যেটা হয় যে আসলে একটা যখন আপনি একটা সিস্টেম পান, এক একটা সিস্টেম থেকে এক এক ধরনের ডাটা পাবেন, কিছুক্ষণ ডাটা পাবেন, ওইখান থেকে আপনি একটা যখন অ্যানালাইসিস করবেন ইনফরমেশন পাবেন, ইনফরমেশন থেকে আপনি একটা নলেজ মানে কি, ক্লিয়ার আইডিয়া, ক্লিয়ার ধারণা পাবেন, ওইখান থেকে আপনি অ্যাকশন নিন। যখন আমরা বিজনেস করতে যাই তখন আমাদের ম্যানেজমেন্টের এরকম কি করতে হয়, প্রথমে নিচের লেভেল থেকে ডাটা নেয়, ওখান থেকে ইনফরমেশন পায়, তখন থেকে তারা একটা নলেজ গেদার করে সেটা অ্যাপ্লাই করে। এইটাই হচ্ছে আসলে ইনফরমেশন সিস্টেমের ক্যাটাগরি অনুসারে অ্যাপ্লিকেশন। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা ঠিক আছে, জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন হচ্ছে কি আপনাদের বইতেও আছে, যেটা হচ্ছে কত ধরনের ইনফরমেশন সিস্টেম আছে, ঠিক আছে? ইনফরমেশন সিস্টেম কত ধরনের আছে তা আপনার বইতে যেগুলো আছে মেজর আমি একটু ডিসক্রাইব করি। প্রথম হচ্ছে টিপিএস। আপনার টিপিএস এর নাম কেউ শুনছেন? টিপিএস হচ্ছে ট্রানজেকশনাল প্রসেসিং সিস্টেম। টিপিএস জিনিসটা হচ্ছে ট্রানজেকশন। আপনারা কি জন্য বলে, আর্কিমিডিস এর নাম কেউ শুনছেন? আর্কিমিডিস, হ্যালো স্যার আর্কিমিডিস। হ্যাঁ, আর্কিমিডিস কি হয়েছে যে ও সিসিলি রাজ্যের ইয়া ছিল আর কি, বিজ্ঞানী ছিল আর কি। এবং ওই সিসিলির রাজ্য হচ্ছে আপনারা যদি ম্যাপে জানেন ছোট্ট একটা দ্বীপের মতো, এবং তার আশেপাশে ছিল রোম। এই রোমরা তারা 2 বছর ধরে তারা এই সিসিলি আইল্যান্ডে অ্যাটাক করছে, কিন্তু তারা কি জন্য করে জিততে পারে না, কারণ কি তার অনেক বুদ্ধি ছিল। আর্কিটেকচারের যে একটা বুদ্ধি যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখেন এই যে একটা কাঠের জাহাজ যখন আসতো তাদের কাছে, তার দূর থেকে তারা ইয়ে দিয়ে আয়না দিয়ে একসাথে তারা এই কাঠের যে জাহাজ এখানে আগুন লাগাই দিত। কারণ কি সে জানে যে আপনারা তো জানেন যে এরকম আলো একসাথে যদি প্রতিফলিত হয় তাহলে কি আগুন তৈরি হয়। আপনারা দেখছেন না ম্যাগনিফাই গ্লাসে যে জি স্যার। আগুন তৈরি, সেগুলো দূর থেকেই ওই কি করতো, ওই জাহাজগুলোতে আগুন লাগাই দিত। এরকম তার বেশ কিছু প্রযুক্তি ছিল যার কারণে তাকে হারানো কঠিন ছিল। কিন্তু যখন 2 বছর পর সাকসেসফুলি যখন রোমান এম্পায়ার তাকে মানে যুদ্ধে জয় করলো, তখন বলছে যে আমি আর্কিমিডিসকে জীবিত চাই। তখন ওরা লোকজনের পাঠিয়ে দিচ্ছে যে আর্কিমিডিসকে ধরো, তোমরা যেভাবে হোক আমাকে তাকে অ্যালাইভ দরকার। তো ওই সময় যখন নতুন একটা দেশে ইয়ে হয়, মানে নতুন মানে টেক ওভার হয়, তখন কি হয়, অনেক ধরনের ভয়ঙ্কর ঘটনা হয়। যারা বয়স্ক তাদেরকে মেরে ফেলে, অনেক লুটতারাজ হয়। এখন যেটা হচ্ছে কি, ওইখানকার যে সোলজার তা আয়সা আর্কিমিডিসকে জিজ্ঞেস করছে, আর ইউ আর্কিমিডিস? তখন সে ভয় পাইছে, সে যদি সত্যি কথা বলতো তাহলে তো মানে সে মনে হচ্ছে যে নিশ্চয়ই তখন সে বলছে না, আমি না। তখন কি করছে, সোলজাররা তারা মেরে ফেলছে। পরে রোমের রাজা বললো যে তুমি বের করে আনার পরিচিত যে চীনে তাকে নিয়ে গেছে। তারপরে ওই লাশের কাছে যাই বলতেছে কি, এই তো আর্কিমিডিস, তুমি তারে মারছো কেন? তখন তারা বলতেছে যে আমরা তো জানতাম না। সে বলছে এটা মানে সে আমাকে রাইট ইনফরমেশন দেয় না, এই জন্য আমরা তারে মেরে ফেলছি আর কি।
এইটা যে লাইফে এসে যদি জাস্ট রাইট ইনফরমেশন দেয় নাই দেখেই আসলে তার মৃত্যু হয়েছে আর কি। টিপিএস এর কাজ হচ্ছে কি আসলে আমাদের সিস্টেমে রাইট ইনফরমেশন শুনুন কি জন্য বলে ক্যাপচার করা। আমরা যে যত ধরনের সিস্টেম ইউজ করি এই ইনফরমেশন কিন্তু সে তার কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে ডাটা কি জন্য ডাটা সে ক্যাপচার করা। সো আমরা যদি ডেফিনিশন বলি, ইট ইজ এ কম্পিউটার সিস্টেম দ্যাট পারফর্মস এন্ড রেকর্ডস ডেইলি রুটিন ট্রানজাকশন নেসেসারি টু কন্ডাক্ট বিজনেস। আমাদের বিজনেসে কন্ডাক্ট করতে যত ধরনের ডাটা আছে সব ডাটা কিন্তু এই টিপিএসই ম্যানেজ করে। আপনার একটা উদাহরণ দিই, যেমন আমাদের প্রতিদিন আমরা অ্যাটেন্ডেন্সে আমরা পাঞ্চ করি না, যে প্রতিদিন অ্যাটেন্ডেন্স কয়টার সময় ঢুকি কোন সময় ঢুকি না, আমার এখান থেকে স্যালারি প্রসেস হয়, তারপর আমরা প্রতিদিন কত সেলস করি, তারপর আমাদের প্রতিদিন প্রোডাকশন কত হয়, হ্যাঁ আমাদের প্রতিদিন কত টাকা খরচ হয়, প্রত্যেকটা ইনফরমেশন যে আমি প্রথম লেভেলে যে ইনপুট দিই সেটাই হচ্ছে কি টিপিএস। আমি কি বুঝাতে পারলাম? হ্যালো হ্যালো মনে করেন আমরা যে ব্যাংকে যে বুথে যাই, ব্যাংকে বুথে যাই কি করি আমরা প্রথমে একটা এন্ট্রি দিই না? জি স্যার। এই যে একটা আমরা যে কার্ডে পাস করলাম, কার্ডে পাস করার সাথে সাথে সে কি হলো টাকাটা উইথড্র হলো, এই যে একটা ট্রানজাকশন করলো সাথে সাথে ট্রানজাকশনটা ক্যাপচার হলো। এইটাই হচ্ছে কি আসলে ট্রানজাকশন পজিশন। আপনি যে একটা ইন্টার করে টাকা উঠালেন ট্রানজাকশন হলো, যে এইটাই সে ক্যাপচার করে। প্রথম লেভেলে যত ধরনের ইনফরমেশন আছে সব টিপিএস এ ক্যাপচার করে। আমি কি বুঝাতে পারলাম? হ্যালো জি স্যার। আমাদের প্রথম লেভেলে যত ধরনের এন্ট্রি হয় সেটা ক্যাপচার করে। এখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে আমি একটু বলি, সেটা হচ্ছে এখানে একটা কথা আছে কম্পিউটারাইজড। এটা কেন কম্পিউটারাইজড? এটা মানুষের পক্ষে ইয়া না কেন? এটা তো মানুষও করতে পারতো, তাহলে এটা কম্পিউটারাইজড বলা হয়েছে কেন? হ্যালো এনিওয়ান? স্যার কম্পিউটার যত দ্রুত করতে পারবে মানুষ তত দ্রুত করতে পারবে না। আচ্ছা, মানুষ আর কম্পিউটারের মধ্যে পার্থক্য কি আপনারা বলতে পারেন কেউ? নির্ভুলভাবে হয়তো ভুল মনে থাকবে। মানুষ কম্পিউটার হচ্ছে একটা সিস্টেম তৈরি করে দেওয়া তার ভিতর, আর মানুষ তার নিজস্ব চিন্তা চেতনা থেকেই কিন্তু কম্পিউটার তৈরি করছে। মানুষের নিজস্ব একটা চিন্তা ক্ষমতা এবং তার ধারণা ক্ষমতা একটু কম্পিউটার চাইতে বেশি। হ্যাঁ, মানুষের তো অবশ্যই ইনোভেশন পাওয়ার আছে, সে তার চিন্তা একজন মানুষই কম্পিউটারকে জন্ম দিয়েছে। হ্যাঁ, কম্পিউটার মানুষকে জন্ম দেয় না। কম্পিউটার মানুষকে জন্ম দেয়। এটা সত্যি কথা। আমি জাস্ট একটা উদাহরণ দিই, আপনাদের যদি হয়, আপনাদের এখানেও আমার কাছে মানে ইনফরমেশন আছে। আমাদের একটা বর্তমান যে কম্পিউটার আছে, হ্যাঁ তার দাম কত ধরেন? একেবারে হাইয়েস্ট মনে করেন Core i7 কম্পিউটারের দাম কত? হ্যালো কি বলতে পারেন? স্যার ৮০,০০০ থেকে ১ লাখ। 1 লাখ। তো এটা যদি একটা কম্পিউটারের দাম যদি 1 লাখ হয়, আমাদের মানুষের ব্রেন হচ্ছে একটা নর্মাল কম্পিউটার হচ্ছে 40 লক্ষ গুণ বেশি শক্তিশালী। তাহলে একটা মানুষের ব্রেনের দাম কত? ঠিক, আপনারা তো গুড এট অ্যাকাউন্টিং, বলেন আবার। 40 লাখ স্যার। 40 লক্ষ গুণ বেশি পাওয়ারফুল। আপনার একটা কম্পিউটারের দাম তো 1 লাখ, 1 লাখ পূরণ 40 লাখ কত হয় দেখেন, কত হয়? চলো কি কারো কোনো আইডিয়া নাই? হ্যালো হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। ৪,০০০ কোটি। 4,000 কোটি টাকা। থ্যাংক ইউ। আসলে আমাদের ব্রেনের দাম কিন্তু যদি ধরেন 4,000 কোটি টাকা, তা আমরা কিন্তু এটা ইউজ করি না। কারণ কি, যে আসলে আমরা বুঝি না। যেমন দেখেন আমাদের ব্রেনের 1 সেকেন্ডের অ্যাক্টিভিটি যদি মানে তৈরি করতে মানে ৮২,০০০ প্রসেসর লাগে। আমরা যে 1 সেকেন্ডে যা চিন্তা করি, এটা বর্তমানে লেটেস্ট যে প্রসেসর আছে ৮২,০০০ প্রসেসর কাজ করতে হয়। তার বুঝলেন আমাদের ব্রেন কত কমপ্লেক্স আর কি। আমি কি বুঝতে পারলাম না বুঝতে পারিনি? হ্যালো জি স্যার। স্যার বুঝতে পারছি। সো আমাদের ব্রেন কিন্তু অনেক পাওয়ারফুল, আমরা কিন্তু ইউজ করি না। আমাদের যে ক্যামেরা, আমাদের চোখে যে তাকায়, আমাদের এটা কিন্তু 512 মেগাপিক্সেল। আমাদের এখন লেটেস্ট ক্যামেরা কত 100 মেগাপিক্সেল আসছে, সেটাও আসে না। কিন্তু আমরা যে প্রতি
সেকেন্ডে যে পলক ফেলি, আমরা যে ছবি তুলি এই আমাদের চোখ দ্বারা, এটা কিন্তু 512 মেগাপিক্সেল। তো আমাদের দেখেন আমাদের চোখ কত বড় পাওয়ারফুল, প্রতি সেকেন্ডে কত মিলিয়ন মিলিয়ন ডাটা আমরা ক্যাপচার করতেছি। আমাদের ব্রেনের আপনার সাইজ জানেন, আমাদের মেমোরির সাইজ হচ্ছে 2.5 পিটাবাইট। মানে যেটা বলছে গুগলে যত কিছু সার্চ করে রাখে তার চেয়ে তো আমাদের ব্রেন অনেক বেশি ক্যাপাবল, মানে সার্চ মানে স্টোরেজ করে রাখতে পারে আর কি। সো আমরা এটা ইউজ করি না, সমস্যা হচ্ছে না, আমরা মোস্ট অফ দা ব্রেন আমরা ইউজলেস থাকে, যেমন আমরা জানি সারাদিন ঘুমায় কাটাই আর কি, নাকি? হ্যালো, আমরা যত বেশি ইউজ করবো তত ই করবো। আচ্ছা, এখন আমাদের ব্রেন এত পাওয়ারফুল হওয়ার পরেও কি জন্য বলে আমাদের কম্পিউটার কেন আমরা কি জন্য বলে আমাদের কি জন্য বলে আমরা কেন কম্পিউটার ইউজ করি? মাই কোশ্চেন ইজ দ্যাট। কে বলতে পারেন দেখি? তার জন্য চকলেট আছে। স্যার আমরা তো ক্লান্ত হই, কিন্তু কম্পিউটার তো ক্লান্ত হয় না, টায়ার্ড হয় আচ্ছা, না। আর কোনো কারণ? স্যার আমাদের দৈনন্দিন কাজগুলোকে সহজতর করার জন্য কম্পিউটার আবিষ্কার করা হয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা, স্যার আর আমরা কেউ? সবসময় সঠিক অ্যান্সারটা দিতে পারি না, কম্পিউটার সঠিক অ্যান্সারটা দেয়। হ্যাঁ, ঠিক আছে। আমার কম্পিউটার একটা লজিক বেজে কাজ করে। ঠিক আছে, আপনাদের সব কথা ঠিক আছে। আমি একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবে। আপনাদের মধ্যে একজন ভলেন্টিয়ার আসেন, তাহলে আমি বলতেছি আর কি। আপনাদের একজন ভলেন্টিয়ার কেউ একজন বলেন, আমি একটা কোশ্চেন করবো, জাস্ট উত্তর দিতে পারলে হবে আর কি। হ্যালো, এনিওয়ান? জি স্যার। নাম কি আপনার? আনোয়ার। আনোয়ার। আনোয়ার সাহেব, আচ্ছা আপনার কে জন বলে? আরেকজন আসেন, দুজন হলে হবে। জি স্যার, আরেকজন নাম কি? সাইফুল ইসলাম। সাইফুল না? আচ্ছা, আনোয়ার, সাইফুল। আচ্ছা, দুজন দিয়ে বলি, আর সমস্যা নেই। আনোয়ার সাহেব, আপনার আমি যদি জিজ্ঞেস করি যে আপনি গতকালকে কি দিয়ে খেয়েছেন, রাত্রেবেলা কি খেয়েছেন, রাত্রেবেলা ডিনারে কি খেয়েছেন আনোয়ার সাহেব? হ্যালো, স্যার ইলিশ মাছ। ইলিশ মাছ। আচ্ছা, এক সপ্তাহ আগে কি খাইছেন? স্যার মনে নাই। এই যে দেখেন, আপনি এক মাস আগে কি খাইছেন? স্যার মনে নাই এক্সাক্ট। মনে নাই, কারণ কি আপনি কিন্তু প্রতিদিন খাইতেছেন, কিন্তু এই ইনফরমেশন কিন্তু আপনার ব্রেন রাখতেছে না। ব্রেন কিন্তু প্রতিদিন যখন ঘুমায় সবচেয়ে বেশি কাজ করে, তখন কিন্তু। সাইফুল সাহেব আমি যদি বলি, সাইফুল সাহেব হ্যালো, আপনি এই গতকালকে কি কি কালারের ড্রেস পরছিলেন বা কি কালারের জামা কাপড় পরছিলেন? স্যার একটা ব্লু টি শার্ট পরছিলাম, গতকালকে আমি বাসায় ছিলাম সারাদিন, নামাজে গেছিলাম, শার্ট পরছিলাম, আচ্ছা, সাদা লুঙ্গি পরে। আচ্ছা, আপনি এক সপ্তাহ আগে কি পরছিলেন? 1 উইক আগে? এটা কোয়াইট ইম্পসিবল, কেন, গুরুত্বপূর্ণ আপনি কি ইনফরমেশন না, জামা যার কাপড় কারণে পরেন আমার নাই? মাথায় নেই। আপনি কি জামা কাপড় পরেন নাই তাহলে? জি স্যার, পড়ছি অবশ্যই, কিন্তু তাহলে আপনি মনে করতে পারতেছেন না কেন? স্যার এটা মনে হচ্ছে যে লেস ইম্পর্টেন্ট ইনফরমেশন, যার কারণে আমি এটা মাথায় রাখিনি। না রাখেন, কিন্তু আপনার ব্রেন চাইলেই কিন্তু রাখতে পারতো, ঠিক না? আপনি আবার মনে করেন 2 সপ্তাহ আগে আপনার এক ফ্রেন্ডের বিয়ের দাওয়াত খাইছেন, সেটা তো মনে করতে পারেন সেখানে কি খাইছেন বা কি ড্রেস পরে গেছেন। কি এম আই রাইট অর রং? জি স্যার, জি স্যার। সো এইটাই আমাদের ব্রেনের একটা লিমিটেশন হচ্ছে কি, আমাদের ব্রেনে একসাথে এত ডাটা ক্যাপচার করতে পারে না। হ্যাঁ, এই জন্যই আসলে কি হয়, আমাদের যেটা হচ্ছে আমাদের ব্রেন কিন্তু মানে এত ডাটা প্রসেস করতে পারে না। আপনি যদি সকালবেলা মনে করেন আজকে সকাল থেকে 1000 লোক দেখছেন বা 1 লক্ষ লোক দেখছেন না, রাস্তাঘাটে মানুষের চেহারা দেখছেন না, এই চেহারা যদি একসাথে আপনার চোখের সামনে আসে, আপনি কিন্তু প্রসেস করতে পারবেন না এত ডাটা। আমাদের ব্রেন কিন্তু এত পাগল হয়ে যাবে আর কি। আমি কি বুঝতে পারলাম? হ্যালো, এই জন্য কি করে আমাদের ব্রেন করে কি, আমাদের রাত্রেবেলা ঘুমলে যেগুলো আননেসেসারি ডাটা সেগুলো মুছে ফেলে। তো আপনি মনে করেন না, ভুলে যাওয়া আমার ব্রেনের জন্য ক্ষতিকর। আপনি গুগলে সার্চ করে দেখেন, আমাদের ব্রেনের অন্যতম একটা ফাংশন হচ্ছে, ওয়ান অফ দ্য মেজর ফাংশন হচ্ছে ভুলে যাওয়া। আপনি ভুলে যেতেছেন মানে কি আপনার ব্রেন ঠিক কাজ করতেছে। আমি কি বুঝতে পারলাম? হ্যালো, হ্যালো। জি স্যার। তো সো আমাদের ব্রেনের এই অক্ষমতাটা, কেউ কোন কোশ্চেন বলবেন? হ্যালো, হ্যালো। এই আমার ব্রেনের এই অক্ষমতার কারণেই আমরা আসলে যেটা হয় যে এই কম্পিউটার পদ্ধতি ইউজ করি, কারণ কি আমাদের 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাসের জিনিস মনে থাকে না। এম আই রাইট অর রং? হ্যালো, ইয়েস স্যার। জিনিসটা কি বুঝতে পারছেন আপনারা সবাই? হ্যালো, জি স্যার। স্যার বুঝতে পারছি জি স্যার। স্যার।
থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা এখন বলি যে কি টিপিএস কি কম্পিউটার সিস্টেম, কি জন্য বলছে কম্পিউটার সিস্টেম দ্যাট পারফর্মস আ রেকর্ড ডেইলি রিটেন ট্রানজাকশন নেসেসারি কন্ট্রিবিউশন। মানে আমাদের বিজনেসে যখন প্রথম যত ধরনের ইনপুট দেই সেগুলোই হচ্ছে কি আসলে মানে টিপিএস। মানে আমি যদি সহজে বলি অল ইনপুট ইন এ সিস্টেম। সিস্টেম মানে কি এটা একটা সফটওয়্যার হইতে পারে, ঠিক না? যে কোনো কিছু এই সফটওয়্যার বা হইতে পারে যে কোনো কিছুর মধ্যে আমরা যে যত ইনপুট দেই এই ইনপুট গুলাই হচ্ছে কি টিপিএস, যত ধরনের ট্রানজাকশন করি। জিনিসটা কি বুঝতে পারছেন? হ্যালো, স্যার টিপিএস এর ফুল মিনিং কি? ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, ঠিক আছে? জিনিসটা ক্লিয়ার? হ্যালো, জি স্যার। আচ্ছা এর কিছু ফিচার আছে, আমি জাস্ট তাড়াতাড়ি বলে যাই, এগুলো আপনাদের জাস্ট জানার জন্য আর কি। আপনাদের আমি চাই যে একটু ইয়ে করেন যে এই টিপিএস সবসময় রেপিড রেসপন্স করতে হয়। মনে করেন আপনি ব্যাংকে বুথে গেলেন, কার্ড কাজ করতেছে না, তাহলে কি সময় লাগবে না? বা আপনি অ্যাটেন্ডেন্স ডিভাইস কাজ করতেছে না, তাহলে কি? তো এই জন্য কিন্তু এটা খুব অল্প সময়, ইট শুড বি রেসপন্স ভেরি, মানে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে রেসপন্স করতে হয়। জিনিসটা কি বুঝতে পারছেন? না হলে কিন্তু জিনিসটা কাজ করবে না। আমি বুঝতে পারলাম আপনারে? জি স্যার। আচ্ছা তারপর সেকেন্ড জিনিসটা হচ্ছে ইট শুড বি রিলায়েবিলিটি থাকতে হবে। মনে করেন আপনার এই সিস্টেম যদি ফেল করলে খুব দ্রুত রিকভার করতে হবে। মনে করেন আপনি একটা পজ মেশিনে গেছেন একটা শাড়ি কিনতে, বা আমি একটা ডিপার্টমেন্টের ওই আপনার পজ মেশিন কাজ করে না, তাহলে কি হবে? তাদের বিজনেস বন্ধ হয়ে যাবে না? জি স্যার। রিলায়েবল হতে হবে। আর একটা জিনিস যেটা আছে যেটা কন্ডিশন, যেটা হচ্ছে ফ্লেক্সিবল হতে হবে। মনে করেন আপনি ব্যাংকে টাকা রাখলেন আজকে ধরেন 10,000 টাকা, এখন ইনফ্লেক্সিবল, মানে আপনি 6 মাস পরে দেখলেন কি আপনার ব্যাংকে আছে 3,000 টাকা, তাহলে কি রাইট? রাইট না। কারণ কি আপনার ওই যে 10,000 টাকা রাখছেন সেইটাই যেন থাকে, যাতে চেঞ্জ না হয়। আমি কি বুঝতে পারলাম? হ্যালো, জি স্যার। অথবা আপনাদের এখানে আরেকটা উদাহরণ আছে যেটা দেওয়া যায়, যেমন আমি একটা এয়ার টিকিট কিনলাম, আমি যে যে জায়গায় কিনলাম আরেকজন এসে একই টিকিট যাতে না কিনতে পারে, ইনফ্লেক্সিবল, যেটা কিনছে সেটা যাতে পার্মানেন্ট থাকে। আমি কি বুঝতে পারলাম? নাহলে এক টিকিট তো 5 জনের কাছে চলে যেতে পারে, তো এটা যাতে না হয়। এগুলো হচ্ছে কি এগুলা মানে বেসিক রুল। আমি কি ক্লিয়ার আপনাদের? আর জি এগুলো স্যার। কিছু ক্যারেক্টারিস্টিক আছে, যেটা হচ্ছে কি সাম রুল, যেটা হচ্ছে কি ইট শুড বি অটোমেটিক। মানে অটোমেটিক বলতে এখানে যেটা বুঝাইছে, এখানে হচ্ছে আইদার হ্যাপেন অথবা হবে না। ওয়ান অ্যাকাউন্ট ডেবিট হলে আরেক অ্যাকাউন্ট তো অবশ্যই ক্রেডিট হতে হবে, ঠিক না? হয়তো হবে, না হলে হবে না। এক পাশ হবে, এক পাশ না হলে কি হবে? ব্যাংকে আপনার টাকা কি জন্য বলে আপনার টাকা আসে নাই, কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে গেছে, তাইলে সো এই জিনিসটা হওয়া যাবে না। হ্যাঁ, তারপর যেটা হচ্ছে স্যার। কি হ্যাঁ বলেন। স্যার হ্যাঁ বলেন। এটা কি অটোমেটিক অর অ্যাটমিক? স্যার এটা অ্যাটমিক হচ্ছে যে আসলে হবে অথবা হবে না, এটা হচ্ছে যে আইদার হ্যাপেন অর নট, ঠিক আছে? আচ্ছা নট অটোমিক। থ্যাংক ইউ। অটোমিক হচ্ছে যে এটা ইট উইল বি, হলে ফুল হবে না হলে হবে না আর কি। হ্যাঁ, তবে কনসিস্টেন্ট মানে কি, যে সে তাকে যে রুল দেওয়া আছে সেই রুল অনুসারে সে কি জন্য বলে কাজ করবে। মানে তাকে যদি বলা হয় যে হ্যাঁ আপনার যদি মনে করেন আপনার একটা অ্যাটেন্ডেন্স ডিভাইস আছে, আপনার যদি ডাটা না থাকে সে কি ওইটাতে কি ক্যাপচার করতে পারবে ডাটা? কারণ কি তার কাছে তো ওইটা নাই। যাদের ডিভাইসের এন্ট্রি আছে একমাত্র তারাই দেখতে পারবে, ঠিক না? যেমন আমাদের এখানে যেটা আছে কি, যে আপনারা 57 জন আছেন, যাদের অ্যাক্সেস আছে তারাই তো এখানে জয়েন করবে, সবাই কি করতে পারবে? পারবে না, ঠিক না? রুল যেটা দেওয়া আছে সেই অনুসারে কাজ করে। আমরা এই ক্লাস থেকে অন্য ক্লাসগুলো কি জয়েন করতে পারবো? এখন আমাদের ওই সিস্টেমে অ্যাক্সেস নাই, শুধু কনসিস্টেন্ট যে রুল দেওয়া থাকে। তারপর হচ্ছে আইসোলেটেড হচ্ছে আইসোলেট ট্রানজাকশন কি হচ্ছে যে একজন ইউজার যখন হবে সে আগে অথবা পরে দেখতে পারবে, কিন্তু ওই সময় দেখতে পারবে না। আপনি যখন বুথের যে কার্ডে টাকা উঠান তখন আপনি টাকা যখন শব্দ হওয়ার পর টাকাটা আসার পর ট্রানজাকশনটা দেখতে পান, মাঝখানে কিন্তু দেখা যায় না। তো এটা বলছে যে মাঝখানে এই প্রসেসটা কেউ দেখতে পারবে না, হওয়ার পরে দেখবে অথবা হওয়ার আগে দেখবে। আমি কি বুঝতে পারলাম? হ্যালো, জি স্যার। আরেকটা হচ্ছে ডিউরেবল হচ্ছে কি অবশ্যই এই সিস্টেমটাতে 10 বছর পরে আসলেও যেন ওই ডাটাটা দেখায়, ভুল ডাটা যাতে না দেখায়। ইট শুড বি স্টে পার্মানেন্ট। এগুলো হচ্ছে এগুলো বেসিক রুল আর কি। তো জিনিসটা ক্লিয়ার আপনাদের কাছে? হ্যালো, জি স্যার। আচ্ছা ঠিক আছে।
তাহলে টিপিএস তো বুঝতে পারছেন যে ট্রানজাকশনাল প্রসেস সিস্টেম, একটা সিস্টেমের প্রথম যে ডাটাটা ক্যাপচার করে যত ধরনের ডাটা আছে সেটাকে টিপিএস বলে। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। এর কারণ হচ্ছে রাইট, এটা হচ্ছে টিপিএস। তারপর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এমআইএস। এমআইএসটা হচ্ছে কি হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। হ্যাঁ, আর তারপরে একটা জিনিস আছে ডিএসএস, ডিসিশন সাপোর্ট সিস্টেম, আর একটা আছে ইএসএস, এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। তার মানে আমাদের একটু আগাই দ্রুত। এমআইএস কি? এমআইএস হচ্ছে কি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এমআই জিনিসটা কি আমি যদি বলি, আপনারা কি টাইটানিক জাহাজের নাম শুনছেন না? টাইটানিক জাহাজ, হ্যালো, জি স্যার। এইটা কিভাবে ডুবছে এটা আপনারা দেখেন, এই যে দেখবেন রাত 2:20 সময় তারা 1300 লোক মারা গেছে। হ্যাঁ, কত 15ই এপ্রিল, আপনারা তো জানেন নাকি? হ্যালো, জি স্যার। এটা কি হয়েছিল, তাদের যে মেরিন ভয়েস শুরু করছিল লন্ডন থেকে। হ্যাঁ, লন্ডন থেকে তারা নিউ ইয়র্কে যাবে। যাওয়ার পথে কি হয়েছিল যে তারা আসলে কি টাইটানিক জাহাজ কেন ডুবছিল আপনারা জানেন সবাই? কি হয়েছিল, একটা আইসবার্গের সাথে ধাক্কা লাগছিল। আপনারা টাইটানিক দেখছেন না সবাই? হ্যালো, জি স্যার। আচ্ছা, তো সো এই ধাক্কা লাগছে। ওই সময় ওই টাইটানিক যখন ওদিকে যাচ্ছিল তখন ওই তার পাশে ক্যালিফোর্নিয়া নামে একটা জাহাজও যাচ্ছিল এবং তারা তাদের জার্নি হল্ট করছিল 14ই এপ্রিল, দেখেন সন্ধ্যা 7টার সময়। এবং তারা রিপোর্ট করছে যে 3 লার্জ আইসবার্গ আর কামিং। হ্যাঁ, আসতেছে। এবং এটা কিন্তু 3বার তারা টাইটানিকের যে মানে যে রিসিভার, ওয়্যারলেস রিসিভার, তার কাছে এই ডাটাটা দিছে 3বার। একবার দিছিল সন্ধ্যা 7টার সময়, একবার দিছে 9টার সময়, একবার দিছে রাত 11টার সময়। 3বার তারা এই ডাটাটা দিছে। কিন্তু ও কি করছে, ওই সময় প্রচুর পরিমাণে ইনফরমেশন সে লেখা শুরু করছে। যে আসতো তার ইনফরমেশন রাইট ডাউন করতো। তো ওই সময় অনেকে কংগ্রাচুলেশন দিছে যে হ্যাঁ তোমার মেড ইন ভয়েসে কংগ্রাচুলেশন, সেগুলো রাইট ডাউন করতেছে। তখন ওইখানকার যে ক্যাপ্টেন এসে তখন জিজ্ঞেস করছে তোমার আমার কাছে কি কোনো ইনফরমেশন আছে কিনা। তখন বলে যে হ্যাঁ আমাদের এরকম ক্যালিফোর্নিয়া জাহাজের ক্যাপ্টেন আমাকে 3টে ইম্পর্টেন্ট মেসেজ দিছে, কিন্তু আমি এটা এমন রাখছে আমি খুঁজে পাচ্ছি না। এই যে দেখেন, সে রাইট সময়ে রাইট ইনফরমেশন পায় নাই। ওই সময় যদি ক্যাপ্টেন ওই ইনফরমেশনটা পেতো তাহলে কি করতো? টাইটানিক জাহাজ কি ডুবতো? হ্যালো, না স্যার। ডুবতো না। এই জিনিসটা আমিও উইকিপিডিয়া থেকে পাইছি। আমি আপনাদের তো বলি যে এই যে দেখেন, আপনারা উইকিপিডিয়াতে গেলেই পাবেন যে আসলে এই উইকিপিডিয়াতে কিন্তু সুন্দর করে স্টোরি দেওয়া আছে। হ্যাঁ, যে সো এই জিনিসগুলো অলরেডি তারা ইনফর্ম করছে, কিন্তু ওই ওয়্যারলেস কি যেন বলে অপারেটর, এই যে কি যেন বলে, সেই ইনফরমেশনটা দেয় নাই। এবং এর ফলে হচ্ছে কি রাইট ইনফরমেশন রাইট সময় না পাওয়ার ফলে কি হয়েছে, আসলে ওই কলিশনটা হয়েছে। তাহলে যেটা হচ্ছে কি এমআইএস এর কাজ যেটা হচ্ছে সিম্পলি যদি আমরা বলি সেটা হচ্ছে রাইট ইনফরমেশন এট দ্য রাইট টাইম টু দ্য রাইট পিপল। এর কাজ হচ্ছে সঠিক সময়ে সঠিক ইনফরমেশনটা সঠিক লোককে দেওয়া। আমি কি বুঝতে পারলাম? হ্যালো, আপনার একটা কোম্পানির ম্যানেজার, আপনি এখন ডিসিশন নেবেন যে আমার সেলস এর অবস্থা কি। তাহলে আপনার অবশ্যই সেলস এর রিপোর্ট কি, ইনভেন্টরি রিপোর্ট কি জানতে হবে। আপনি একটা ফাইন্যান্সের হেড, আপনি জানতে হবে আপনার ফান্ডের অবস্থা কি। তাহলে আপনার জানতে হবে না ক্যাশ ফ্লো কত, রিপোর্ট এগুলো না স্যার। এই ইনফরমেশন স্যার আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যাশ ইনফ্লো কত, আউটফ্লো কত, স্যার কি আপনি ডিসিশন নিতে পারবেন ফান্ডের অবস্থা কি? না স্যার। সো এই যে রাইট ইনফরমেশন রাইট পারসন যদি না দেন তাহলে কি হবে? কারণ আমি ফাইন্যান্সের ইনফরমেশন যদি আমি দিলাম আমাকে এইচআর এর লোকের কাছে, সে কি এটার কোনো ভ্যালু বুঝবে? হ্যালো, না স্যার। সো এই জন্য রাইট ইনফরমেশন এট দ্য রাইট টাইম টু দ্য রাইট পিপল কে দেওয়াকে বলে এমআইএস। এমআইএস এর ডেফিনিশনে যেটা বলছে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম প্রোভাইড ইনফরমেশন দ্যাট ইজ নিডেড টু ম্যানেজ অর্গানাইজেশন এফিশিয়েন্টলি এন্ড এফেক্টিভলি। মানে এফিশিয়েন্টলি এন্ড এফেক্টিভলি ম্যানেজ করার জন্য কি করে সে কি করে ম্যানেজারকে যে ইনফরমেশন দেয় আর কি। তো এখন যেটা হচ্ছে আপনাদের যদি বলি এফিশিয়েন্টলি জিনিসটা কি। হ্যালো, এফিশিয়েন্টলি মানে কি আর এফেক্টিভলি মানে কি কে বলতে পারবেন? স্যার দক্ষতার সাথে। হ্যাঁ, এটার ডিফারেন্সটা কি? এফিশিয়েন্টলি, হ্যাঁ, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? স্যার একটা হচ্ছে কার্যকরী আর একটা হচ্ছে দক্ষতার সাথে। একটা উদাহরণ দিয়ে বলেন জাস্ট আপনার বোঝার জন্য। এফিশিয়েন্ট মানে কি? এফিশিয়েন্টলি হচ্ছে মানে
মানে এটা সময়ের মধ্যে পর্যাপ্ত দেওয়া, আর এফেক্টিভলি হচ্ছে যে মানে এটা সুচারুরূপে মানে এটা স্বতঃস্ফূর্ত হইতে হবে বিষয়টা। আচ্ছা, এটা একটা সহজ আছে, এফিশিয়েন্টলি মানে হচ্ছে ডু থিং রাইট, একটা জিনিস ঠিক মতো করা। মানে আমরা যদি একটা জিনিস বারবার করি সেটা এক্সপার্ট হয়ে যায়। যেমন আমি যদি বারবার একটা বই পড়ি, আস্তে আস্তে ওটার প্রতি এক্সপার্ট হয়ে গেছে, একটা নলেজ এক্সপার্ট হয়ে গেছে। যারা সেলাই করে প্রতিদিন সেলাই করতে করতে ওই ব্যাপারে এক্সপার্ট হয়ে গেছে, ঠিক না? যে প্রতিদিন ফাইন্যান্সের অ্যাকাউন্টস ম্যানেজ করে আস্তে আস্তে ওই ব্যাপারে সে এক্সপার্ট হয়ে যায়। এম আই রাইট অর রং? এফিশিয়েন্ট মানে ডু থিং রাইট, সেই জিনিসটা ঠিক মতো করা। আর সেকেন্ড জিনিসটা যেটা হচ্ছে এফেক্টিভলি মানে হচ্ছে কি ডু দ্য রাইট থিং, ঠিক জিনিসটা করা। ঠিক আছে, আমি কি বুঝাতে পারলাম? হ্যালো, জি স্যার। এটা একটা জি ভিডিও ভিডিও দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা ছোট ভিডিও দেখাই, হ্যাঁ, আপনাদের বিরক্ত না হলে আর কি। ইন্টারেস্টিং টু লার্নিং। আচ্ছা, আসতেছে। জি স্যার, আসতেছে। এই লোকটা তরোয়াল চালাইতে খুব এফেক্টিভ, মানে এফিশিয়েন্ট, কিন্তু এই যে গুলি করছে, গুলিটা কি বেশি এফেক্টিভ। আমি কি বুঝাতে পারলাম? হ্যালো হ্যালো, জি স্যার, জি স্যার। দেখছেন ভিডিওটা আপনারা? আমি আবার দেখাই। এই লোকটা তরোয়াল চালাইতে খুব এফিশিয়েন্ট, সে খুব ভালো তরোয়াল চালায়, খুব দক্ষ, ঠিক আছে? তার মতো দক্ষ কেউ নাই, কিন্তু গুলির সাথে যদি যুদ্ধ করে তাহলে গুলিটা হচ্ছে এফেক্টিভ। কি গুলির সাথে কি পারবে? না স্যার। So, হ্যাঁ স্যার। তো এইটাই হচ্ছে কি এফিশিয়েন্ট এন্ড এফেক্টিভ। তো একটা ম্যানেজমেন্টে যত ইনফরমেশন দেয় সেগুলোকে করতে হলে যেটা হচ্ছে কি যে ইনফরমেশন গুলো প্রোভাইড করে সেগুলো হচ্ছে কি এমআইএস। এমআইএস কি? এমআইএস আসলে কিছু না, অল দ্য রিপোর্টস ফ্রম দ্য টিপিএস। টিপিএস থেকে যত ধরনের রিপোর্ট আছে সেগুলো হচ্ছে এমআইএস। আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে হলে কি হয়, যেমন আমরা অ্যাকাউন্টস থেকে এখানে প্রচুর ইনপুট হয়েছে, এখানে আমি করলাম, মানে এখান থেকে আমার যে যত ধরনের রিপোর্ট আসে, ক্যাশ ফ্লো বলেন, তারপর যেটা বলেন ট্রায়াল ব্যালেন্স বলেন, অথবা ব্যাংক ব্যালেন্স বলেন, অথবা আমার ইনকাম স্টেটমেন্ট বলেন, যত ধরনের রিপোর্ট আমি ম্যানেজমেন্টে দেই, অল টাইপ অফ রিপোর্টস আর কল্ড হচ্ছে কি আপনার এমআইএস। আমি কি বুঝতে পারলাম? আমাদের ইয়াতে যতগুলা বিজনেসের প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা বিজনেস অনুসারে আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট দরকার, এবং যত ধরনের রিপোর্ট আমাদের দেওয়া হয় এগুলাকে আসলে এমআইএস বলা হয়। এমআইএস নাথিং বাট রিপোর্ট। আমি কি বুঝতে পারলাম আপনাদের? জি স্যার। এখানে যত দেখেন যে রিপোর্ট, আমরা যে প্রতিদিন যে রিপোর্ট গুলো দেখি সেগুলো কি করে আমাদের মতো করে আমরা কি জন্য করে রিপোর্ট গুলো দেখি, আর এইগুলো থেকেই আসলে আমরা ডিসিশন নিই। আর প্রতিদিন কত সেল হয়েছে ওখান থেকে আপনারা দেখতে পারেন, একটা প্রোডাক্টের কত বেশি সেল হয়েছে, একটা এরিয়াতে কত সেল হয়েছে, হ্যাঁ, বা কোন কাস্টমার কিনছে বেশি। তা আমি এগুলো থেকে কিন্তু বিভিন্ন ডিসিশন নিই। আমি কি বুঝতে পারলাম? হ্যালো, যত ধরনের রিপোর্ট আছে এই রিপোর্ট গুলোই হচ্ছে কি আসলে অল আর হচ্ছে যে আসলে রিপোর্ট। আমরা মান্থলি রিপোর্ট নিই, বিভিন্ন ধরনের আছে না ব্র্যান্ডের, বিভিন্ন ধরনের আমরা রিপোর্ট নিই। এই রিপোর্ট গুলোই হচ্ছে কি আসলে এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, নাথিং বাট রিপোর্ট। অল দ্য রিপোর্ট ফ্রম দ্য সিস্টেমস আর কল্ড এমআইএস। আমি কিন্তু খুব সহজভাবে বললাম, আপনারা কি বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। তাহলে কি এই এমআইএস এর এই উপরে ডিসিশন নিয়ে কি হয়, যে আসলে ডিসিশন নেয় যে আসলে আমরা কি করব না না করব, ঠিক আছে? এই জন্য কি করতে এমআইএস এর ইনফরমেশন সবসময় রিলেভেন্ট হইতে হয়। রিলেভেন্ট মানে কি, আপনি যে ডাটা চায় সেই ডাটা যেন চায়, অন্য কিছু যাতে না চায়, ঠিক আছে? ইট শুড বি রিলেভেন্ট। যেটা হচ্ছে আর একটা হচ্ছে একুরেট ডাটা, অবশ্যই যাতে আসে যেটাতে কোনো ভুল না থাকে। যাতে আপনার যদি ভুল ডাটা হয় ইনফরমেশনটাও ভুল হবে। আর টাইমলি, অবশ্যই টাইমলি। আপনার যে আজকের ডাটা, আপনি তো কালকে আপনি যদি একটা মানে ইনফরমেশন এখন দরকার, আপনি যদি না পান তাহলে আপনি কি করবেন, ওটা মানে ডিসিশন নিতে পারবেন না। আরেকটা হচ্ছে কস্ট এফেক্টিভ। অবশ্যই আপনি 5 টাকার ডাটা গ্যাদার করতে হলে তো 5 কোটি টাকা বা 5 লাখ টাকা খরচ করবেন না, ঠিক না? এই জন্য আপনার ওটা অবশ্যই কস্ট এফেক্টিভ হইতে হবে। এগুলো অনেক ক্যারেক্টারিস্টিক আছে এমআইএস এর। এমআইএস এর মেইন কাজ হচ্ছে কি, সে বিভিন্ন ফরম্যাটে ডাটা দেয়। এই ডাটা গুলো আসলে ইনফরমেশনকে ম্যানেজমেন্ট এইগুলো থেকে বিভিন্ন ডিসিশন নেয়। মনে আপনি একটা ম্যানেজার, আপনি দেখলেন আপনার অফিসে কয়জন আসছে, তাহলে আপনি কি নেবেন, আজকের অ্যাটেন্ডেন্স রিপোর্ট দিবেন যে হ্যাঁ আমার অফিসে এতজন অ্যাবসেন্ট। তারপর আপনার প্রোডাকশনের অবস্থা কি, আপনি সেলস এর রিপোর্ট নেবেন, বিভিন্ন রিপোর্ট নিয়ে বুঝবেন যে হ্যাঁ আমাদের সেলস এর অবস্থা ভালো। তবে আবার
ক্যাশের অবস্থা কি, আমরা একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিলেন, দিয়ে আপনি ফান্ডের অবস্থা বললেন। তো সো আপনি কি বিভিন্ন রিপোর্ট থেকে আপনি বিভিন্ন ইনফরমেশন নিয়ে আপনি ডিসিশন মেক করেন। এই মেক করার জন্য এই রিপোর্ট গুলো ইউজ করা হয়। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। তাহলে কি হলো যে এমআইএস হচ্ছে কি রাইট ইনফরমেশন এট দ্য রাইট টাইম। হ্যাঁ, তো সো ইট ইজ all the output from the TPS আর হচ্ছে MIS, all the is it clear? হ্যালো, নিশ্চয়ই ক্লিয়ার আপনাদের? লাস্ট যেটা বলছিলেন স্যার, এটা টিপিএস থেকে এমআইএস আসে। হ্যাঁ, এখানে আমি সহজ ভাষায় বলি, all output from the system আর MIS। এর চেয়ে তো সহজ আর কিছু হইতে পারে না। আমি একেবারে সহজভাবে আপনাদের বললাম যাতে আপনি মনে রাখতে পারেন। নিশ্চয়ই কি বুঝতে পারছেন? আউটপুট তো বুঝতে পারছেন। আউটপুট মানে কি, এগুলো আসলে অল টাইপ অফ রিপোর্টস, নাথিং এলস, রিপোর্টস। বিভিন্ন ফরম্যাটে আমরা রিপোর্ট চাই, এইটাই হচ্ছে কি এমআইএস বিভিন্ন ধরনের রিপোর্ট দেয়। এইটাই হচ্ছে যে এমআইএস এর কাজ। নিশ্চয়ই ক্লিয়ার? হ্যালো, জি স্যার। নিশ্চয়ই ক্লিয়ার? হ্যাঁ স্যার, এমআইএস কি টিপিএস এর হেল্প নেয়? হ্যাঁ, এই টিপিএস থেকে তো ডাটাগুলো এমআইএস এ আসে, রেকর্ড হলেই তো ডাটাগুলো আসে। কারণ এইখান থেকেই ডাটাগুলা কি যেন বলে বিভিন্ন ফরম্যাটে আসে, আর কিছুই না। এমআইএস এর হচ্ছে কি তার মতো করে ফরম্যাটে আসে। এখানে তো প্রতিদিন হাজার হাজার ডাটা রেকর্ড হয়, সে কি করে ওইখান থেকে সে বিভিন্ন ফ্রিকুয়েন্সিতে ডাটা চায়, যে আজকের ডেইলি সেলস কত হয়েছে, আজকে একটা এরিয়ার সেল কত হয়েছে, বা আমার এই এলাকার রেভিনিউ কত হয়েছে। সে কিন্তু বিভিন্ন ফরম্যাটে ডাটা চায়। ম্যানেজমেন্ট কি করে একই ফরম্যাটে বিভিন্ন ফরম্যাটে ডাটা চায় না, বিভিন্ন ডিসিশন মেক করার জন্য। তো এমআইএস এর কাজ হচ্ছে এরকম বিভিন্ন ফরম্যাটে তাকে ডাটাটা দেওয়া। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা শেষ। আপনাদের তো টাইম শেষ হয়ে গেছে। আমি কি কুইজে যাব না একটু আগাবো? হ্যালো, আপনারা কি ঘুমাই পড়ছেন? আমি তো খুব বোরিং না টিচার। স্যার, না স্যার, ইন্টারেস্টিং। আচ্ছা আচ্ছা, অল্প একটু দিয়ে শেষ করে দিই। ডিএসএস, হ্যাঁ, ডিএসএস টা আমি অনেক গল্প আছে। ডিএসএস টা আর এমআইএস এর মধ্যে পার্থক্য কি? এমআইএস এ হচ্ছে কি ডাটা নেয় এক জায়গা থেকে, আর ডিএসএস হচ্ছে কি সে বিভিন্ন সোর্স থেকে ডাটা নেয়, নিয়ে সে ডিসিশন নেয়। সে কি করে যে সব মানে ডিসিশন মেকিং করে যেগুলো ইউনিকলি চেঞ্জিং এবং নট ইজিলি অ্যাডভান্স। আমি একটা ছোট গল্প বলি, কি বলবো নাকি আপনার টাইম নাই আপনাদের? হ্যাঁ স্যার, ডিএসএস এর ফুল মিনিং কি? ডিএসএস এর ফুল মিনিং স্যার বলেন। ডিসিশন সাপোর্ট সিস্টেম। ঠিক আছে, থ্যাঙ্কস ফর আস্কিং। ডিসিশন সাপোর্ট সিস্টেম। ঠিক আছে, তাহলে আমি কি একটা গল্প বলবো? ইফ আই অ্যালাউ মি। সার্কেল গল্প বলে, এগুলো তো পরীক্ষায় আসে না। আচ্ছা, এখানে হচ্ছে যে একটা লোক, মনে করেন যে আপনার নাম কি, যে কোনো একজনের নাম বলেন, তাহলে আমি গল্পটা বলতেছি। মনে করেন আরমান। আরমান আছেন? হ্যালো হ্যালো, আরমান সাহেব নাই না? আচ্ছা, আমাকে ধরেন স্যার। হ্যাঁ, দেলোয়ার সাহেব আছেন? আছি স্যার, আছি। আচ্ছা, দেলোয়ার সাহেব। আচ্ছা, যেটা হচ্ছে কি ধরেন এই যে আরমান সাহেব কি করলো, দেলোয়ার সাহেব, সরি, উনি আমি আরমান বলছি, আছি স্যার। আরমান। আচ্ছা, আরমান না? আচ্ছা, আরমান তো যে কমেডিয়ান আরমান না? দেবরাজ আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আরমান সাহেব কি করছে, একটা গ্রামে গেছে, একটা রূপকথার গল্প। ওইখানে যায় দেখে কি তার বন্ধু বান্ধব সব মন খারাপ। তখন ওই বন্ধুগুলো জিজ্ঞেস করছে, কি দোস্ত তোর মন খারাপ কেন? বলিস না, একটা দৈত্য আসে, দৈত্যটা আসার পরে আমাদেরকে প্রতি সপ্তাহে একবার আসে, এসে আমাদের কিছু লোকজন মেরে ফেলে, আমাদের গরু বছর নিয়ে যায়, খুব কষ্টে আছে। তখন আরমান সাহেব বললো, এই দৈত্যরে মারস না কেন? কি এটা মারবো কেমন? এটা তো একটাই প্রবলেম। কি প্রবলেম? ইট ইজ বিগ, এটা হচ্ছে বড়। এত বড় জিনিসটা আমরা মারবো কেন, মারবো কিভাবে? তখন সে বললো যে, আরমান বললো, আমার কাছে একটা বুদ্ধি আছে, এই তোর গ্রামের সবাই ডাক দে, আমি এই আমার বুদ্ধি শুনলে তোরা মেরে ফেলতে পারবে। তখন সবাই ডাক দিছে, ডাক দিয়ে গ্রামের সবাই বলে যে, ভাই আমরা কিন্তু এই দৈত্যটাকে মারতে পারি। তো ওরা বললো, কেমনে মারবো? এটা তো ভয় লাগে এর মারতে, তো কি জন্য বলে বড়, ইট ইজ বিগ, এটা মারবো কেন? তখন আরমান সাহেব বলল যে, আরে ভাই এত বড়, এই জন্যই তো আমরা এটা সহজে মারতে পারবো, কারণ এটা যা কিছু দিয়ে মারি না কেন তারে আমরা সই করতে পারবো। মনে করো যার, কারণ একটা হাতিরে যদি আপনি ইয়া করেন, মানে অ্যাটাক করেন, তখন কি করবেন? যে যা কিছু দিয়ে অ্যাটাক করেন না কেন, হাতিরে আপনি কি করতে পারবেন, মানে মারতে পারবেন, ঠিক না? কারণ কি তাহলে তো লক্ষ্যভ্রষ্ট হবে না।
আগেকার দিনে কিন্তু হাতি শিকার করতো এভাবেই, হাতিরে কি করতো, একটা হাতিরে অ্যাটাক করতো, কইরা কি করতো, ওই হাতির পিছে পিছে ঘুরতো, এক সপ্তাহ পর আবার ওই হাতিরে অ্যাটাক করতো। আর এটা বড় জিনিস দেখে হাতি লুকিয়ে থাকতে পারতো না। এইভাবে কি করতো তারা, কত 2-3 সপ্তাহ 4 সপ্তাহ ধরে একটা হাতিকে, বড় ধরনের হাতিকে অ্যাটাক করতো। তো এই জন্য কি তখন বললো যে এইটা বড়, আমরা সবাই যদি তীর ধনুক মারি সে লুকাইতে পারবে না, আমরা যদি অ্যাটাক করি মিস হবে না এবং মরার চান্স বেশি। তখন গ্রামের সবাই একসাথে হলো, হইয়া তারা তীর ধনুক গুলতি নিয়ে তারা ওয়েট করলো। আর তারপর কি হলো যে ওই দত্ত আসলো, সবাই মিলে এরকম তীর ধনুক গুলতি মারলো, দেখলো যে হ্যাঁ টার্গেট মিস হয় না, পরে এক সময় দত্ত মারা গেল। তো এই যে দেখেন একই ইনফরমেশন, একটা ইনফরমেশন ছিল ইট ইজ বিগ, এটা ছিল ভয়ের কারণ, পরবর্তীতে ইট ইজ বিগ এটাই হচ্ছে জয়ের কারণ। আমি কি বুঝাইতে পারলাম? হ্যালো, জি স্যার। তাহলে কি হলো যে ইনফরমেশন ইন দ্য রাইট ওয়ে, যে ইনফরমেশনটা রাইট ওয়েতে ইউজ করতে পারবে সেই হচ্ছে কি সেটা হচ্ছে এমআইএস। ইউ হ্যাভ দ্য ইনফরমেশন বাট ইউ হ্যাভ টু ইউজ ইন দ্য রাইট ওয়ে। ডিসিশন সাপোর্ট সিস্টেমে কি করে, এই জিনিসটা সাহায্য করে। সে কি করে, বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নেয়। আমি একটা ছোট উদাহরণ দিয়ে আমি আজকে শেষ করে দিতেছি। আপনাদের এখানে একটা মেয়ে, একজন মেয়ে ক্যান্ডিডেট বলেন যার বিয়ে হয় না, তাহলে আমরা ওই একটা গল্প বলে শেষ করে দিচ্ছি। স্যার আমি নাদিয়া। নাদিয়া, আচ্ছা, আমাদের যে নাদিয়া আছে যেন তার বিয়ে হয় না, ঠিক আছে, সাপোজ আমি একটু বড় জায়গা নেই, ঠিক আছে, আপনারা হেল্প করেন একটু, হ্যাঁ। তো যেটা হচ্ছে এই যে নাদিয়া, তার বিয়ে হয় না, এখন আমরা কি করতেছি, তার জন্য একটা ছেলে খুঁজবো। এখন এখানে একটা ছেলে খুঁজবো, খুঁজে আমরা ওই ছেলের সম্বন্ধে ইয়েস নো জিজ্ঞেস করবো। সে যদি ভালো হয় তাহলে ইয়েস বলবে নাদিয়া, আর খারাপ বললে নো হবে, ঠিক না? এখন কি করবে, এই ছেলের আমরা কি কি ইনফরমেশন চেক করব বলেন, আপনারা বলেন। প্রথমে কি, তার মানে তো এডুকেশনাল সার্টিফিকেট চাবো নাকি, এডুকেশনাল সার্টিফিকেট, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ এডুকেশনাল, এই যে তার যে এডুকেশনাল সার্টিফিকেট, এটা কিন্তু একটা রিপোর্ট, এটা কিন্তু এমআইএস রিপোর্ট, এডুকেশনাল সার্টিফিকেট। কারণ কি সে পরীক্ষা দেয়, ইনপুট দেয়, এখান থেকে তো সে ইয়ে পায় এডুকেশনাল সার্টিফিকেট। তারপর আর কি দিবে, সার্টিফিকেট, স্যালারি সার্টিফিকেট চাইতে পারে, ঠিক না? এটাও কিন্তু একটা রিপোর্ট, ঠিক না? সিস্টেম থেকে আসে। আমি কি ভুল বললাম? আগেটাতে বানান ভুল হয়েছে। তারপর কি আর কি পেতে পারেন, তার মেডিকেল সার্টিফিকেট চাইতে পারে নাকি, আজকাল মেয়েরা অনেক অ্যাডভান্স হয়ে গেছে নাকি। হ্যাঁ, তারপরে চাইতে পারে কি ব্যাংক স্টেটমেন্ট চাইতে পারে, যে তার ব্যাংক স্টেটমেন্টে ব্যাংকে কত টাকা আছে নাকি। সো না স্যার। এরকম দেখে সে হিসাব করে দেখলো যে আসলে তার সলভেন্সি আছে কিনা। এগুলোর উপর ডিসিশন নিয়ে সে কি করে ইয়েস নো বলে, সেগুলোর উপর কি ডিসিশন নিয়ে সে কি ইয়েস বলবে না নো বলবে, নাকি আরো কিছু ইনফরমেশন নেবে? স্যার ক্যারেক্টার সার্টিফিকেটও আছে তো। হ্যাঁ, ক্যারেক্টার সার্টিফিকেট আছে। এখন কি করবে সে, বিয়ের ক্ষেত্রে কিছু জিনিস আসবে সে এমআইএস থেকে পাবে, এরকম এরকম এডুকেশন সার্টিফিকেট, স্যালারি সার্টিফিকেট, মেডিকেল, এগুলো কিন্তু সে সিস্টেম থেকে পাবে। আর কিছু আছে সে বাইরে থেকে কালেক্ট করবে। বাইরে থেকে সে কি কালেক্ট করবে, যে মেয়ের ছেলের ক্যারেক্টার কেমন, হ্যাঁ ক্যারেক্টার কেমন, তার কি তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে কিনা নাকি, রিলিজিয়াস কিনা, হ্যাঁ রিলিজিয়াস কিনা নাকি, নাকি তার বিহেভিয়ার কেমন নাকি। তো এই যে সে কিন্তু বিভিন্ন ইনফরমেশন তার মহল্লার কারোর মাধ্যমে বা তার ফেসবুকের ফ্রেন্ড বা অনেকের কাছ থেকে চাইবে। তো একটা কি সে ইন্টারনালি সে নিচ্ছে, ঠিক না? একটা হচ্ছে ইন্টারনালি, এটা হচ্ছে কি এমআইএস এর মাধ্যমে, ইন্টারনাল এটা হচ্ছে এমআইএস এর মাধ্যমে নিচ্ছে। আর একটা হচ্ছে এক্সটার্নাল, বাইরে থেকে সোর্স নিচ্ছে, এক্সটার্নাল সোর্স থেকে সে খবর নিচ্ছে। এই সোর্স নিয়ে খবর নিয়ে তারপরে আমাদের নাদিয়া ইয়েস নো বলবে। এম আই রাইট অর রং? এই যে জিনিসটা করছে এইটাকেই বলা হয় ডিএসএস। এইটাই হচ্ছে ডিএসএস এর কাজ। ডিএসএস হচ্ছে কি, এই যে এক্সটার্নাল আর ইন্টারনাল থেকে ডাটা নিয়ে তাকে হেল্প করে ডিসিশন নিতে, যে সে বিয়ে করতে পারবে কিনা বা যে কোনো ধরনের ডিসিশন নিতে সাহায্য করে। আমি কি বুঝাতে পারলাম আপনাদের? হ্যালো, জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটুকু আজকে রাখি। আমাদের একটা ছোট পরীক্ষা আছে, আমরা একটু পরীক্ষা অ্যাটেন্ড করি। আপনাদের কে ফার্স্ট হয়, আপনাদের তিনজনের জন্য, টপ তিনজনের জন্য গিফট আছে। আমরা বেশি সময় নিব না। আপনারা সবাই এই যে এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারেন। আপনাদেরকে আছে 2-3 মিনিট লাগবে। কাউট, এই কাউট সফটওয়্যারটা পারলে আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করতে পারেন। ইট উইল টেক, প্লে স্টেশন থেকে নিতে পারেন, যে বা আইফোন থেকে নিতে পারেন। কাউট আপনারা দেখেন, এই যে দেখতে এরকম। আপনারা সবাই এটা ইনস্টল করেন, দেখি কারা ইনস্টল হলে আমার পরীক্ষা শুরু করে দিব আর কি। স্যার এটা কি ফোনে ইনস্টল করব? হ্যাঁ, ফোনে করেন, ইয়ে করেন।
অথবা আপনাদের মোবাইলে থাকলে মোবাইল থেকেও করতে পারেন। আমি আপনাদের দেখাই দিচ্ছি, দেখি আপনারা কে ইয়া হন, মানে ফার্স্ট হন। আমরা শুরু করি। আপনারা ইনস্টল না করেও খেলতে পারেন। এই যে www.kahoot.it, এটা আপনি আপনাদের মোবাইলেও প্রেস করতে পারেন, করে আপনারা জয়েন করতে পারেন। www.kahoot.it এটা আপনারা প্রেস করেন, তাহলেই হবে, মোবাইল ইনস্টল না করলে হবে। আপনারা কারা কারা ইয়ে করছেন, এখানে একটা পিন নম্বর চাইবে, তাহলে এই পিন নম্বর চাইলে এই 745195 দিবেন, পিন নম্বর চাইবে এটাতে ঢুকলেই। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? হ্যালো, www.kahoot.it এটা আপনাদের মোবাইলে বলেন যে কোনো জায়গায় আপনি এখানে প্রেস করেন। স্যার গেম পিনে কি দিব স্যার? এই যে উপরে লেখা আছে দেখেন আমার স্ক্রিনে 745195। আপনাদের মাত্র 2 মিনিট সময় দিব এটা ইয়ে করার জন্য আর কি। ঠিক, আপনারা সবাই দেখতেছেন? জি স্যার। এটা হচ্ছে গেম। নিকনেম দিতে হবে না? আপনাদের নাম দেন, হ্যাঁ নাম দেন, নাম দিলেই হবে। সবাই যখন করেন দেখি কজন জয়েন করেন। আমি প্রথম 30-40 জন নিব দেখি। স্যার আমি ব্রাউজার থেকে ঢুকছি কিন্তু কোনো পিন নাম্বার অপশন শো করতেছে না। অবশ্যই করার কথা, ব্রাউজার থেকে দেখেন, ক্রোম দিয়ে দেখেন, না হলে কাহুট ইনস্টল করে ফেলতে পারেন। আমরা এটা ইন্টারেক্টিভ গেম, আমাদের পরীক্ষায় আসবে। স্যার পিন নাম্বার কি এটা দিয়ে করতে হবে, লগ ইন করতে হবে? হ্যাঁ, পিন নম্বর এটা দিয়ে করবেন। আচ্ছা স্যার। এই যে আপনার ফ্রেন্ডরাই তো পারছে, আপনার বন্ধু বান্ধবরাই তো সবাই পারছে। এই সবাই দেখতেছেন, সবাই কয়জন হচ্ছে? আমাদের 10 জনের মতো হয়ে গেছে। দেখি আমরা আর 2 মিনিট সময় নেব। 13 14 আপনাদের তো 50 জনের মধ্যে কয়জন আছেন তাহলে? মাত্র এই কয়জনই। বুঝতে পারছি, আমার ভিডিও মানে ক্লাস না ভালো লাগে না, টিকটক ভিডিও ভালো লাগে। আপনার মানে এই যে উপরে লেখা আছে join@www.kahoot.it, এটা দিয়ে আপনি জাস্ট ইন্টার দিলেই হবে, হইলেই আপনার নাম চাবে আর এই পিন নম্বর চাবে, তাইলেই জয়েন করতে হবে। খুব সহজ। স্যার আমার এখানে 4টা অপশন আসছে স্যার, ওখানে কি স্টুডেন্ট ইয়াতে? হ্যাঁ দেন, একটা স্টুডেন্ট দিয়ে ঢুকেন, অসুবিধা নেই, এটা তো একটা কমন। আচ্ছা স্যার। যেটা ঢুকে তারপর আপনি জাস্ট গেমের পিনটা দেন। দেখি কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাদের জন্য আমার গিফট আছে, আমার কাছ থেকে পার্সোনাল গিফট আছে। আর 1 মিনিট, লাস্ট 1 মিনিট। আমি খেলার নিয়মটা বলি, যেটা হচ্ছে এখানে কোশ্চেন আসবে, কোশ্চেন আসলে কোশ্চেনটা আপনি আপনার এই যে আমার এখান থেকে দেখবেন, দেখে আপনার যে ডিভাইস আছে ওইখান থেকে আপনি প্রেস করবেন। এখানে 4টা অপশন থাকবে বা ট্রু ফলস থাকবে, এ বি সি ডি, বা থাকবে ট্রু অর ফলস। যে সবার আগে অ্যান্সার করতে পারবেন রাইট অ্যান্সার, সে সবচেয়ে বেশি মার্ক পাবেন। এই জন্য আপনাদের কাজ হচ্ছে প্রথমে কোশ্চেনটা পড়েই সাথে সাথে এ বি সি ডি 4টা অপশন থাকলে, যেটা এ হলে এ তে প্রেস করবেন, বি হলে বি তে, কালার দেওয়া আছে, এক কালার দেওয়া আছে, ওই কালারে প্রেস করবেন। যে কালার রাইট কালার প্রেস করলে যে সবার আগে প্রেস করতে পারবেন, সে হচ্ছে কি মানে কি জন্য বলে বেশি পয়েন্ট পাবেন। আমি কি বুঝতে পারলাম? হ্যালো, জি স্যার। আপনারা কোশ্চেনটা পড়বেন, 20 সেকেন্ড সময় পাবেন। 20 সেকেন্ডের মধ্যে যে সবার আগে রাইট অ্যান্সার প্রেস করতে পারবেন, সে সবচেয়ে বেশি পয়েন্ট পাবেন। তো শুধু আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবেন তাদের আমরা শুরু করে দিব। হ্যাঁ, আমি কি শুরু করতে পারি? আপনাদের অন্য ক্লাসও আছে, তাহলে লেটস স্টার্ট। জি স্যার, স্টার্ট করুন। রেডি তো নাকি? হ্যালো, রেডি। ওকে, এই যে প্রথম চ্যাপ্টার 1 এর প্রথম কুইজ। রেডি? সবাই রেডি থাকেন। সবার আগে কি অ্যানসার করতে পারে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনফরমেশন এন্ড ডাটা? 1 নম্বর হচ্ছে এটা মিনিংফুল, না এটা ইউজফুল, না ডাউটফুল, না বিউটিফুল। এই চারটার মধ্যে যেটা
যেটা সেটা প্রেস করবেন, যে কালার ওটা আপনি প্রেস করবেন। অলরেডি 6 জন অ্যান্সার করছেন, কে করতে পারেন তাড়াতাড়ি? 11 জন অ্যান্সার করে ফেলছেন, 13 জন করছেন, 14 জন করেছেন। ঠিক আছে, তাহলে এটা হলো আমি দেখি তাহলে কে ফার্স্টে আছেন, 1 নম্বরে কে আছেন? আমাদের আনোয়ার সাহেব, মাইশা, সৈকতেরা সবাই প্রথম 3 জনের মধ্যে আছেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা যাই। এখন কি বুঝতে পারছেন আপনারা সবাই? হ্যালো, জি স্যার। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনে যাই। বুঝতে পেরেছি। দেখি কে ট্রু ফলস, ইনফরমেশন টেকনোলজি ইজ এ পার্ট অফ ইনফরমেশন সিস্টেম, ট্রু অর ফলস? ট্রু স্যার। এটা বলার দরকার নেই, আপনি তাড়াতাড়ি করেন। ঠিক আছে, আর মাত্র 2 সেকেন্ড। দেখি এবার কে আছেন আগায়া? সৈকত আগায় চলে আসছেন, আমাদের মাঝখানে পিঙ্কু চলে আসছেন, মিরাজ। টপ 5-এ 5 জন অলরেডি চলে আসছেন, আর 3টা কোশ্চেন আছে। হ্যাঁ, দেখি কারা আগায়। নেক্সট, আমরা রেডি সবাই না? ট্রু ফলস? কোশ্চেনটা শুনে নিতে চাই। MIS means ki right information at the right time to the right people. True or false? True. 3 সেকেন্ড আছে, 2 সেকেন্ড আছে, 1 সেকেন্ড আছে। ঠিক আছে, 20 জনই রাইট অ্যান্সার করছেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা যাই। আনোয়ার সাহেব আবার আগে চলে আসছেন, মিরাজ আছেন, সৈকত আছেন, অন্যরাও কিন্তু আছেন। হ্যাঁ, আমাদের কিন্তু অনেকেই আছে এখানে, সবাই আছেন। ওকে, তাহলে নেক্সট আমরা ইয়েতে যাই, নেক্সট কোশ্চেনে যাই। MIS আর DS এর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, পার্থক্য কি? এটা কি ইন্টারনাল সোর্স ইউজ করে, না শুধু রিপোর্ট দেয়, না কিছুই না, না DSS টেক ডাটা ফ্রম ইন্টারনাল এক্সটার্নাল সোর্স? আচ্ছা, দেখি আমরা কারা টপ ইয়েতে আছে। রাফস খান হাইয়েস্ট করছে, 6 বার রাইট অ্যান্সার করছে রাফস খান। আচ্ছা, নেক্সট কোশ্চেন। হ্যাঁ, আমাদের নেক্সট আর 2টা কোশ্চেন আছে, দেখি কারা আগায় থাকে। What are the level of management information system? মাত্র 7 সেকেন্ড। All of them. হ্যাঁ, ঠিক আছে। আমাদের লাস্ট কোশ্চেন দেখা যাক। আনোয়ার, পিঙ্কু, তরিকুল, সৈকত সবাই আছেন মোটামুটি খুব কাছাকাছি, খুব অল্প পয়েন্টের ডিফারেন্স। দেখা যাক লাস্ট কোশ্চেন। ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম ফর দ্য টপ ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্টের জন্য, না এটা লোয়ার ম্যানেজমেন্টের জন্য? ট্রু অর ফলস? আচ্ছা, এটা ফলস। তাহলে এই যে দেখেন, এখন কে ফার্স্ট হয়েছে দেখা যাক। থার্ড হয়েছে সৈকত। ফার্স্ট হয়েছে কে? আনোয়ার। কংগ্রাচুলেশন আনোয়ার, ফার্স্ট হওয়ার জন্য। আপনারা 3 জন, আপনাদের 3 জনের ফোন নাম্বারটা আমরা দিয়েন, আপনাদের কাছে 100 টাকা রিচার্জ। ঠিক আছে আনোয়ার সাহেব, আপনি আমারে একটু মেসেজ করে পাঠায়েন, তাহলে কি যেন বলে, তাহলে 100 টাকা রিচার্জ। থ্যাংক ইউ স্যার। কংগ্রাচুলেশন আনোয়ার সাহেব, তরিকুল সাহেব আর সৈকত সাহেব। আর আপনারা যে ফার্স্ট সেকেন্ড থার্ড হইছেন, সবাইরে একটা পার্টি দিয়ে দিন। হ্যাঁ, সবাই একটা পার্টি থ্রু করে ফেলেন। কি আপনাদের কাছে কেমন লাগছে এটা? স্যার ইন্টারেস্টিং, মজাদার, ইন্টারেস্টিং, অনেক ভালো ইন্টারেস্টিং। স্যার এই চ্যাপ্টারটা সাবজেক্টটাকে কঠিন মনে হয়েছিল, কিন্তু স্যার আপনার পড়ানোতে ইজি মনে হচ্ছে স্যার। স্যার প্রেজেন্টেশনটা অনেক নাইস স্যার, নাইস এন্ড হেল্পফুল আওয়ার স্যার এনজয়েবল স্যার, ইন্টারেক্টিভ ছিল। আপনারা 31 জন খেলছেন, এই যে দেখেন আপনাদের 31 জন সবাই খুব ভালো করছেন। হ্যাঁ, সবাই
খুব কাছাকাছি গেছে। স্যার আমি তো খেলতে পারি না, আমি এখানে লগ আউট হয়ে গেছে, আর কোন রকম ঢুকতেই পারি নাই। আপনারা যারা 31 জন পার্টিসিপেট করছেন কেমন লাগছে আমার গেমটা? একটু নেটে প্রবলেম করছিল স্যার, নেটে আচ্ছা, প্রবলেম করছিল। আচ্ছা সমস্যা নাই, নেক্সট আমরা আবার খেলবো, অসুবিধা নেই। একটা তো না, এটা তো ইন্টারেক্টিভ হয়েছে আপনাদের কাছে মনে হচ্ছে কি? গেমটা অবশ্যই কেমন স্যার। ভালো? আচ্ছা আচ্ছা, যাক আইটি ক্লাস কি বোরিং? আমি কি আপনাদের এক্সপেকটেশন মিট করতেছি না না আজকে কি ক্লাসটা আছে? খুব স্যার এনজয় ছিল স্যার। মজা লাগতেছে। খুবই বোরিং না। আচ্ছা ঠিক আছে, শুনে ভালো লাগলো আর কি। আপনারা একটু তাহলে একটু চ্যাপ্টার গুলো পড়েন, একটু ওয়েবসাইটে যায়। আর আমি তো বললাম আমি ফেসবুকে অ্যাভেলেবেল আছি, ফেসবুকে অথবা আপনি আমার লিঙ্কডইনে আমার সাথে কানেক্টেড থাকেন, আমি আইল বি দেয়ার উইথ ইউ। হ্যাঁ ওকে, তাহলে জি, স্যার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ কিছু ফর মনে না Okay, করলে স্যার, স্যার লিংকটা একটু আমাকে শেয়ার দিবেন থ্যাংক ইউ স্যার। সো মাচ কোন স্যার, লিঙ্কটা? থ্যাংক ইউ সো মাচ। লিংকটা যে লিংকটা আপনি ঢুকছেন, you, আমি sir. স্যার একটু পরে ঢুকছিলাম তো স্যার ক্লাসে, আমি আমি একটু তো আইসিবিতে গিয়েছি। অলরেডি নোটে দিয়ে দিছি, যে আপনি দেখেন এখানে নোটে দেওয়া আছে, আপনি যদি দেখেন। এই লিংকটা না আইসিবি আচ্ছা আপনাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই? আনোয়ার সাহেব হোয়াটসঅ্যাপ আছে স্যার, আছে স্যার স্যার, আছে স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে স্যার। আছে, আপনারা একটু অধৈর্য হয়েন না, যদি ক্লাস না করে তাহলে যে ক্লাস করছে তার মেক ফ্রেন্ডস এবং তার কাছ থেকে জিজ্ঞেস করলে আপনি অ্যান্সার পাবেন। না না, আমি এটা নিয়ে নিবো স্যার, অবশ্যই। আমি একটু আইসিবিতে ছিলাম স্যার, এই একটা ট্রেনিং, শিখে আইসিবির একটা ট্রেনিং এ ছিলাম স্যার। আজকে এটা আচ্ছা, আইসিবির ট্রেনিং হলো তো স্যার, ওখানে আচ্ছা, ছিলাম। আচ্ছা, অসুবিধা নেই। এই যে ওখানে আপনার আসছে স্যার। আমি দিয়ে দিছি, আপনি আবার দেখেন, এটা এই সাইটটা ভিজিট থ্যাংক ইউ করেন। স্যার, থ্যাংক ইউ, আমি পেয়েছি স্যার। আমি ওকে ওকে ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, ওকে, আসসালামু আলাইকুম স্যার। স্টুডেন্ট ওয়ালাইকুম আসসালাম।